Dear viewers, welcome back to another big blast, first quarter final, 4th Maxons Gold Cup Football Tournament 2020. প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে অল্প কিছুক্ষণের মধ্যেই ইসলামিয়া বাজার কাঠেরপল্লী স্পোর্টিং ক্লাব তারা মোকাবেলা করবে শেখ কামাল স্মৃতি সংসদের। দুটি দলই কিন্তু অত্যন্ত শক্তিশালী গ্রুপ পর্বে, সেটা তারা প্রমাণ করেছে। যদিও দুটি দল প্রাথমিকভাবে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে যদি আমি বলি শেখ কামাল স্মৃতি সংসদ তারা কিন্তু পরাজিত হয়েছিল 2 নং চরবংশী ফুটবল একাদশের বিরুদ্ধে। তবে দ্বিতীয় ম্যাচে অসাধারণভাবে তারা কামব্যাক করেছে এবং শাপলা একাদশের বিপক্ষে তারা দুর্দান্ত একটি জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। অপরদিকে ইসলামিয়া বাজার কাঠেরপল্লী স্পোর্টিং ক্লাব গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা কিন্তু 8 নং দক্ষিণ চরবংশী ফুটবল একাদশকে 2-0 গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছিল। সেকেন্ড ম্যাচে অবশ্য গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে 2-1 গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল দলটা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জের বিরুদ্ধে। তবে এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে কিন্তু তারা মাঠে নেমেছে। দুটি দলেই কিন্তু 2জন করে নাইজেরিয়ান প্লেয়ার ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ ফরেন প্লেয়ার এই ম্যাচ থেকেই কিন্তু ইনক্লুড হচ্ছে এবং দলের প্রতি খেলোয়াড়ই কিন্তু এই ম্যাচ থেকে অর্থাৎ কোয়ার্টার ফাইনালের ফার্স্ট ম্যাচ থেকে বুট পরিধান করে তারা মাঠে খেলবে। বলা যায় একটি অসাধারণ জমজমাট ম্যাচ হতে চলেছে এই ঐতিহাসিক রচিম উদ্দিন হাই স্কুল মাঠ প্রাঙ্গণে 4th ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020। অনেক দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, 113 জন আমাদের সাথে রয়েছেন। তারা এই ম্যাচটি উপভোগ করবেন। হয়তো ম্যাচ শুরু হলে আরও দর্শক বাড়বে। অনেকেই কমেন্টস করছেন। অদিত্য ফারহান তিনি রয়েছেন, ইয়াসিন ডালি, জিএম সোহরাব হোসেন, শাহজাহান হোসেন তিনি কাতার থেকে দেখছেন, সায়েম হোসেন, রুবেল সর্দার তারাও কিন্তু উপভোগ করছেন, সাইফুল, সৌরভ, প্রত্যেককেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি আবিদ হাসান রুবেল। কিছুক্ষণ পরেই খেলোয়াড়কে দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্টেজের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। এরপরে সেন্টার সার্কেলে দাঁড়ানোর পরে জাতীয় সঙ্গীত সম্প্রচারিত হবে। জাতীয় সঙ্গীত শেষ হলেই আমরা যুক্ত হয়ে যাব কমেন্ট্রি বক্সে। সেখানে আজ এই ম্যাচে কম বক্সে 2জন রয়েছেন, সাইফুল ইসলাম সোহেল এবং ইমন রহমান। দুটি দলের খেলোয়াড়রা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। অত্যন্ত চমৎকার একটি জমজমাট রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ফুটবলের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে এই ঐতিহাসিক রচিমউদ্দিন হাই স্কুল মাঠে প্রচুর দর্শকের সমাগম ইতিমধ্যেই ঘটেছে। ম্যাচ শুরু হলেই আরও দর্শক বাড়বে, যেহেতু কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একটি বিগ ম্যাচ। দুটি দলই কিন্তু অসাধারণ ফুটবল তারা উপহার দিতে সক্ষম হবে, সেটাই আমরা প্রত্যাশা রাখছি। বাবুল হোসেন, সাইফুল, সৌরভ অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। সালাউদ্দিন হোসেন সুন্দর ধারাভাষ্যকার, ধন্যবাদ সালাউদ্দিন। দীপু অধিকারী ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফয়েজ হোসেন বাবু সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ ভাই। মাজিয়া তিনি যুক্ত হয়েছেন, আমাদের শুভকামনা জানিয়েছেন নোয়াখালী থেকে, ধন্যবাদ জানাচ্ছি। বিএম ফয়সাল। এবং এই ম্যাচে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের 2জন নাইজেরিয়ান রিক্রুট হচ্ছেন কামাকা এবং এমেকা, 2জন কিন্তু ফরেন রিক্রুট নাইজেরিয়ান। এবং শেখ কামাল স্মৃতি সংসদের হয়ে যে 2জন নাইজেরিয়ান রিক্রুট তারা অংশগ্রহণ করছেন, একজনের নাম হচ্ছে আল আমিন, আরেকজনের নাম হচ্ছেন জেরি। অসাধারণ নামেরও বৈচিত্র্য রয়েছে। দুটি দলই নাইজেরিয়ান রিক্রুট, বলা যায় নিজেদের মধ্যে হলো একটি প্রতিদ্বন্দ্বিতা থাকবে ওই ফরেন রিক্রুটদের মধ্যে। দু দলের ফরেনরা চাইবে তারা ভালো খেলতে এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে, রোড টু সেমিফাইনাল সেদিকেই নিয়ে যেতে। সে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে দুটি দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে প্রবেশ করছেন। ম্যাচ রেফারি যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে মাঠে প্রবেশ করেন। আমরা দেখতে পাচ্ছি দুটি দল তারা মাঠে প্রবেশ করছেন, শেখ কামাল স্মৃতি সংসদ এবং ইসলামিয়া বাজার কাঠেরপল্লী স্পোর্টিং ক্লাব। সুন্দর জার্সি পরিহিত, যদি আমি বলি ইসলামিয়া বাজার কাঠেরপল্লী স্পোর্টিং ক্লাব তারা আর্সেনালের আবরণ একটি জার্সি পরেছে। আমরা দেখতে পাচ্ছি নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের কর্ণধার জনাব শাহাদাত হোসেন গাজীকে, যিনি ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর করছিলেন। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর দর্শকের সমাগম ঘটেছে এই ম্যাচে এবং আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা কিন্তু সেন্টার সার্কেলের লাইন বরাবর কিন্তু দাঁড়িয়েছে। কিছুক্ষণের মধ্যে জাতীয় সঙ্গীত সম্প্রচারিত হবে। রেফারিরা রয়েছেন রতন কান্তি দাশগুপ্ত, জসিম উদ্দিন এবং আব্দুল কাদের, তারাও কিন্তু রয়েছেন।
দুটি দলের মধ্যে একটি জমজমাট ম্যাচ অনুষ্ঠিত হবে। জাতীয় সঙ্গীত সম্প্রচারিত হবে। আমরা সেই জাতীয় সঙ্গীতের শ্রদ্ধা রেখে আমরা কিছুক্ষণ ইসলামিয়াবাদের স্পোর্টিং ক্লাবের টিম ম্যানেজার শরীফ হোসেন, দলীয় কোচ মোহাম্মদ হাবিব। কমবক্সে আমরা দুজন, আমি সাইফুল ইসলাম সোহেল এবং ইমন রহমান। ম্যাচ রেফারি তারা জানিয়ে দিয়েছি চতুর্থ ম্যাচ এটা স্যার গ্যালারি অলরেডি জ্যামপ্যাক। আমরা আশা করি সময়ের বিবর্তনে প্রচুর পরিমাণে দর্শক আরও বৃদ্ধি পাবে। চতুর্থ ম্যাক্সিমস গোল্ড কাপ আজকের এই দ্বিতীয় রাউন্ডের যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি যারা আমাদের সমর্থক, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ কোনো ঘটনা ঘটাবেন না, যেটা ড্রাইভার আমাদের নিতে হবে। আপনারা সুন্দর খেলা দেখবেন আর ঠিক আছে। আমরা জিতলেও আমাদের কোনো আফসোস নাই, ধন্যবাদ। এবারে কাঠেরপুর ইসলামী বাজারের সাইফুল ইসলাম তাদের দলীয় সমর্থকদের উদ্দেশ্যে একদিন কি করবে। সব এদিকে আয় পর। ওরা যেহেতু ইয়া করবে, তোরা সব এদিকে আয় পর, সব এদিকে আয় পর। মানে এদিক থাক, ওরা যেহেতু লাইভ করবে ওখানে না, দ্বারা এদিক থাক সব। না ওইটাই বলছি, রিল্যাক্সে এদিক থাক। হ্যাঁ উঠে এলাম, মোবাইলটা নেন, মোবাইলটা নেন, হাতে নেন।
হেল্প করবেন মাঝে মাঝে জার্সি দিয়ে, এটা শেখ কামাল। আমরা ফিরে যাচ্ছি ধারাভাষ্যকক্ষে। ধন্যবাদ। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম কোয়ার্টার ফাইনাল লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাকশন ফ্রম ঐতিহ্যবাহী চর আবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হাজারো দর্শকদের ভিড়ে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম কোয়ার্টার ফাইনাল, যেখানে স্বাগতিক শক্তিশালী দুটি দল মুখোমুখি হয়েছে। শেখ কামাল স্মৃতি সংসদ প্রথম ম্যাচে 0-1 গোলে পরাজিত হয়েছিল 2 নং চরবংশী ফুটবল একাদশের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে এসে শেখ কামাল স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অন্যদিকে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব, তারা প্রথম ম্যাচে 2-0 গোলে বিধ্বস্ত করেছিল 8 নং দক্ষিণ চরবংশী স্পোর্টিং ক্লাবকে, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে সুদূর দলটা রামগঞ্জের বিরুদ্ধে তারা কিন্তু 2-1 গোলের ব্যবধানে পরাজিত হয়। সুতরাং এই টুর্নামেন্টে দুটো দল তাদের প্রথম যেই লিগ ছিল সেখানে অবশ্য 50% সফলতা পেয়েছিল। আজকেই যারা প্রথমবারের মতো এই ম্যাচে জয়লাভ করবে, প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। সুতরাং আজকের ম্যাচের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক বেশি, সেটি বলার অপেক্ষা রাখে না। আমরা দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়রা কিন্তু মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান নিয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ, অন্যদিকে মাঠের উত্তর প্রান্তে অবস্থান নিয়েছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। ম্যাচ রেফারি হিসেবে রয়েছেন তাহসিন ফরহাদ, তার 2 অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে রয়েছেন আব্দুল কাদের এবং আমির হোসেন। ফোর্থ অফিসিয়াল হিসেবে রয়েছেন, এখন আমরা নিশ্চিত নই, আমরা জানাচ্ছি কে রয়েছেন। এবং কিক অফ হয়ে গেছে। উল্লাস ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজেদের সীমানা থেকে ছোট্ট করে স্কোয়ার করেছেন, পরবর্তীতে বাধাপ্রাপ্ত প্রথমবারের মতো ফাউল ফ্রি কিক ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে। নিজেদের সীমানা থেকে সেট পিস ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে। লেফট ব্যাক তিনি গেছেন সেখানে কিক করার জন্য, প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে গোল হতে পারে। গোলকিপার অনিক যে ভুলের খেসারতটা তাকে দিতে হয়নি, ভেরি লাকি। যে ধরনের বাজে গোলকিপিং তিনি শুরুতেই করেছিলেন, তার খেসারতটা দিতে হতো। দারুণ একটা সুযোগ এসেছিল, গোল করার একটা সুযোগ এসেছিল, সেই সুযোগটা কিন্তু আরো একবার মিস করা হয়েছে। হ্যান্ডবল। প্লিজ ভাই, কেউ অনেক কথা বলবিস না, আমারে ডাবল মাইন্ডেড করিস না। থ্রোয়িংটা লাভ করেছে এই মুহূর্তে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। লম্বা করে ডি বক্সের মধ্যে হেড আউট করে ক্লিয়ার করেছেন শাওন। উদ্দেশ্য সেখানে বিদেশি রিক্রুট এমেকা, জার্সি নাম্বার 10। থ্রোয়িং করেছেন শাওন, শাওন থেকে এমেকা হোল্ড করছেন শাওন। গত ম্যাচের দুর্দান্ত একটা গোল করেছিলেন, এবারে কিন্তু এরিয়াল একটা বল দিয়েছেন, গোল করার সুযোগটা এসেছিল। ওহ মাই গুডনেস, একেবারে প্রথম একটা সুযোগ, কোন রকমে যদি ডান পাটা ব্যবহার করতে পারতেন, বলে ছোঁয়াতে পারতেন, গোলটা কিন্তু হয়েই যেত। সাদ্দাম তিনি নিজেই ঠিকঠাক করবেন, উঁচু করে ভলি করেছেন। উদ্দেশ্য বাম প্রান্তে রাহুল, ফরওয়ার্ড একটা বল, জার্সি নাম্বার 11 সোহেল ব্যাক পাস করেছেন। রাহুল এবার ক্রসটা করেছেন, শাওন মিসটা করেছেন। তার আগে রেফারির বাঁশি, অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে প্রথম ট্র্যাপটা ছিল সেখানে ওই শাওনে, তিনি নিজেই পড়ে গেছেন শাওন ট্র্যাপে, যে কারণে ফাউল ফ্রি কিক প্রথমবারের মতো ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে। গোলকিপার সাদ্দাম, জার্সি নাম্বার 25, তিনি নিজেই বলটা বসিয়ে কিকটা করেছেন। উদ্দেশ্য বাম প্রান্তে উল্লাস, তিনি হেড আউট করে ক্লিয়ার করেছেন ক্যাপ্টেন শেখ কামাল স্মৃতি সংসদের। থ্রোয়িং ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে। প্রথমার্ধের খেলা চলছে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর। এবার অবশ্য রেফারি তাহসিন ফরহাদ তিনি বাঁশি বাজিয়েছেন, কিছুটা আহত হয়েছেন জার্সি নাম্বার 9 ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের মিজান। অ্যাটাকিং মিডফিল্ডার চিকিৎসক যিনি রয়েছেন তাকে মাঠে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ম্যাচ রেফারি তাহসিন ফরহাদ। একটু জানিয়ে আপনারা সকলেই উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020।
পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। সোশ্যাল মিডিয়ায় যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে, যে যেখানে রয়েছেন আমাদের খেলাটি সরাসরি উপভোগ করছেন, কমেন্ট্রি বক্স থেকে আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। সেট পিস ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে রাজীব বড়ুয়া বি বক্সের মধ্যে পরবর্তীতে যে শটটি নিলেন লক্ষ্যভ্রষ্ট গোলকিপার অনিক একেবারেই অমার্জনীয় একটি ভুল করেছিলেন, পরবর্তীতে রিটার্ন শটটি নিতে পারেনি। দারুণ একটা সুযোগ এসেছিল, সেই সুযোগটি কাজে লাগাতে পারেন। দুদলই কিন্তু একটা অন টার্গেটে শট করেছিলেন যেগুলো পরবর্তীতে অফ টার্গেট হয়ে যায়। মধ্য মাঠে উদ্দেশ্য শাওন, তিনি অবশ্য বলটি পাননি, পরবর্তীতে শাওন বল পেয়েছেন, হোল্ড করছেন, কাকে দেওয়া যায়। 588 জন অলরেডি আমাদের সাথে কিন্তু ঢুকে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়। বাধাপ্রাপ্ত তাহসিন ফরহাদ, তার আগে অবশ্য রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে সেট পিস অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে সাদ্দাম তিনি নিজেই গেছেন কিক করার জন্য। প্রান্ত পরিবর্তন করে সুইচ অফ করেছেন, দিয়েছেন বাম প্রান্তে, হেড আউট করে ক্লিয়ার করেছেন। পরবর্তীতে স্বপন বড়ুয়া ব্যাক পাস, গোলকিপার তিনি নিজে এসেই কিন্তু ক্লিয়ার করতে চেয়েছিলেন, হেড আউট মিসুদের। শাওন মধ্য মাঠে জার্সি নাম্বার 9 তিনি পেয়েছিলেন বলটি। মুস্তাজিব ডান প্রান্ত দিয়ে ফরওয়ার্ড একটা বল, এবার অবশ্য বলটা পেয়েছেন জার্সি নাম্বার 6 আলামিন, বিদেশি রিক্রুট। এবারে উদ্দেশ্য ছিল সেখানে অবশ্য সোহেলের, তিনি অবশ্য বলটি পাননি। মধ্য মাঠে শাওন না সরি জার্সি নাম্বার 19 অবশ্য সেখানে সোহেল থেকে এবার অবশ্য বলটা পেয়েছেন শাওন, ছোট্ট করে স্কোয়ার করেছেন। এরিয়াল একটা বল ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন জার্সি নাম্বার 10 এমেকা, এখনো বল পেয়েছেন এমেকা। ওহ মাই গুডনেস, দারুণ একটা পাটা ছুঁয়েছিলেন, বাট অন টার্গেটটা ঠিক রাখতে পারেননি। ফার পোস্টে কিকটা নিয়েছিলেন, গোলকিপার অবশ্য ছিলেন নিয়ার পোস্টে, বলটা অবশ্য অফ টার্গেট হয়ে যায়। দারুণ একটা চেষ্টা ছিল এমেকা। বিদেশি রিক্রুট শেখ কামাল স্মৃতি সংসদের মেসুদ, আবারও বল পেয়েছেন মেসুদ। আলামিন সোহেল, এরিয়াল বল, উদ্দেশ্য জার্সি নাম্বার 11 সেখানে স্বপন, কড়া মার্কিং এ রেখেছিলেন স্বপনকে, যে কারণে অবশ্য রেফারি ফাউল ফ্রি কিকের সিদ্ধান্ত দেন। ম্যাচ রেফারি তাহসিন ফরহাদ। প্রচুর পরিমাণে দর্শক, চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম কোয়ার্টার ফাইনাল আপনারা সকলেই উপভোগ করছেন। বি বক্সের টপ ডি এরিয়াতে বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাচ্ছেন সাইফুল উল্লাস, তাকে কড়া মার্কিং এ রেখেছেন। এবার অবশ্য রেফারির বাঁশি, সেট পিস এবারে শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষে ক্যাপ্টেন উল্লাস, তিনি নিজেই বলটি বসাবেন, নিজেই হয়তো কিক নেবেন। প্রচুর পরিমাণে দর্শকদের কথা বলতেই হয়, অলরেডি মাঠের চতুর্দিকে কিন্তু জ্যাম প্যাক গ্যালারি। শাওন নিজের নিয়ন্ত্রণে রেখে পরবর্তীতে ব্যাক পাস করেছেন, লেফট ব্যাক কামারা, জার্সি নাম্বার 6 বিদেশি রিক্রুট। একটু ডিবেট করছেন দুজন। যাই হোক, খেলাটা শুরু হবে, আমরা স্টিল বিলিভ করি। চতুর্থ ম্যাক্সেন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সেন্স গ্রুপ ঢাকা। প্রচুর পরিমাণে দর্শক ইতিমধ্যে এসেছেন। ম্যাচ রেফারি তাহসিন ফরহাদ, তিনি নিজেই সেখানে দু দলের মধ্যস্থতাকারী হয়ে এসেছেন, যেহেতু আজকের ম্যাচের বিজ্ঞ বিচারক তিনি। ক্যামারা কিক করবেন, মেসুদ আলামিন, সাইফুল বাম প্রান্ত দিয়ে আক্রমণে, তার আগে ক্লিয়ার করেছেন উল্লাস, পূর্ব পার্শ্ব রেখার বাইরে বলটি পাঠিয়ে দেন। থ্রোয়িংটা লাভ করেছে এই মুহূর্তে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। রেগুলেশন টাইমের খেলা চলছে প্রথমার্ধের।
এখনো পর্যন্ত কোনো দল গোল পায়নি, অর্থাৎ শেখ কামাল স্মৃতি সংসদ 0, ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব 0। রাজীব বড়ুয়া পরবর্তীতে ডিফ্লেক্টেড হয়েছে, যে কারণে আবারও থ্রোয়িং পেয়েছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। এখনো পর্যন্ত পরিকল্পিত আক্রমণ, প্ল্যানিং ওয়েতে যে আক্রমণ সেটি কিন্তু হয়নি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে যাচ্ছে। মধ্যমাঠটা এখনো পর্যন্ত কিন্তু দখল করতে পারেনি কেউই। যারা আছে কথা কই, যারা রাশিদুল ইসলাম অপু হলদার আছে। এরিয়াল একটা বল হেড আউট করে ক্লিয়ার করেছেন শাওন, নিজের নিয়ন্ত্রণে এবার ব্যর্থ হয়েছেন রাখতে আলামিন। পরবর্তীতে এরিয়াল বল ঢুকে পড়েছেন, গোলটা হতে পারে। গোল রক্ষক অনিক এ যাত্রায় কিন্তু নিজের দলকে বাঁচিয়েছেন একক প্রচেষ্টায়। গোল লাইন থেকে বেরিয়ে এসেছিলেন, তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিলেন দুজন আক্রমণভাগের খেলোয়াড় কিন্তু ঢুকে পড়েছিলেন তড়িৎ গতিতে। পরবর্তীতে তিনি ভলি করেছেন উঁচু করে ডান প্রান্তে। জার্সি নাম্বার 7 তিনি ব্যাক পাস করেছেন ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। নিজেদের সীমানা থেকে রাখতে পারেননি সেখানে সাইফুল, তার পায়ে লেগে বলটা পূর্ব পার্শ্বরেখার বাইরে চলে যায়। থ্রোয়িং লম্বা করে, ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিবর্গের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি আমরা মঞ্চে আসন গ্রহণ করেছেন জনাব জাফরুল্লাহ দুলাল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রায়পুর উপজেলা আওয়ামী লীগ। আরও মঞ্চে আসন গ্রহণ করেছেন জনাব শাইজুদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক 1 নং উত্তর চড়াবাবিল ইউনিয়ন আওয়ামী লীগ। এছাড়াও রয়েছেন জনাব অপু হাওলাদার। আমরা কমবক্স থেকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবারে গোল লাইনের বাইরে ম্যাচ রেফারি তাহসিন ফরহাদ তিনি নিজেই গেছেন সেখানে, যে কারণে দু দলের খেলোয়াড়দের মধ্যে ম্যাচের বাইরে টেম্পুটা হারিয়ে ফেলছেন। কারণ ম্যাচে আজকে টেম্পু রয়েছে প্রচুর পরিমাণে, মেজাজ হারাবেন, কারণ নকআউট পর্বের ম্যাচ, সেমিফাইনালের পথটা কিন্তু ওপেন হয়ে যাবে আজকের ম্যাচ দিয়ে। দু দলের খেলোয়াড়রা ম্যাচের বাইরে খুব বেশি আসলে টেম্পু হারাচ্ছেন। ম্যাচে থাকা উচিত, শুড বি ফুটবল স্পিরিটটা তাদের মধ্যে থাকা উচিত এই মুহূর্তে আমি মনে করছি। যত বেশি সম্ভব তারা খেলার মধ্যে থাকবেন। জ্যারি বাম প্রান্ত ডান প্রান্ত দিয়ে আক্রমণে ইসলামিয়া বাজার কাঠেরপুল স্পোর্টিং ক্লাব। তার আগেই সাইড লাইনের বাইরে থ্রোয়িংটা পেয়েছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। ম্যান টু ম্যান মার্কিং, জোনাল মার্কিং, এছাড়া বক্স টু বক্স ফুটবল, আক্রমণ পাল্টা আক্রমণ যেটাই বলি না কেন সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা খুব বেশি দেখতে পাইনি। সমীর বাবু তিনি গেছেন, লম্বা একটা থ্রো করবেন, হেড আউট করে ক্লিয়ার করেছেন। ব্যাক হেড, দূরপাল্লার কিক, পরবর্তীতে ক্লিয়ার করেছেন, সেখানে অবশ্য কেউ নেই। থ্রোয়িংটা পেয়ে যাবেন এ যাত্রায় অবশ্য ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। ক্যাপ্টেন বিক্রম, জার্সি নাম্বার 7 আলামিন, বিদেশি রিক্রুট সাইফুল একেবারেই অকার্যকর লেফট উইংয়ে, তাকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে খুঁজে পাওয়া যায়নি। ম্যাচের যে সময় অতিক্রান্ত হয়েছে, বড় ম্যাচের বড় প্লেয়ার কে হবেন আজকের বড় প্লেয়ার সেটা কিন্তু আমরা জেনে যাব ম্যাচের পরেই। বিশাল একটা ম্যাচ, প্রথম কোয়ার্টার ফাইনাল, প্রচুর পরিমাণে টেম্পু। এই ম্যাচে নার্ভ থাকবে দু দলের খেলোয়াড়দের মধ্যে। সেই নার্ভটা কাটিয়ে শেষ অবধি কারা জয়লাভ করবে, শেষ হাসিটা কে হাসবে, এই উত্তরের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে আরও অনেকক্ষণ। সাইফুল তিনি নিজেই থ্রোয়িংটা করবেন না, পরবর্তীতে সেখানে গেছেন অবশ্য জার্সি নাম্বার 3 সমীর বাবু, লম্বা করে থ্রোয়িং করেছেন ডি বক্সের মধ্যে, পরবর্তীতে ক্লিয়ার করেছেন লেফট ব্যাক এমেকা। ফাউল ফ্রি কিক একেবারে হাফওয়ে লাইন বরাবর সেন্টার সার্কেল, যেখান থেকে কিক অফ করা হয় সেই জায়গায় এমেকাকে ফেলে দেওয়া হয়েছিল। রিটার্ন রেফারি বলছিলেন যে আরও একবার কিকটা নিতে হবে। যাই হোক, জার্সি নাম্বার 9 মুস্তাজেব তিনি অবশ্য বলটা বসাচ্ছেন। কিকটা কে নেবেন? বিদেশি রিক্রুট অবশ্য কামারা তিনিও রয়েছেন। একটা সেট পিস মধ্যমাঠ থেকে, পরবর্তীতে ক্লিয়ার করেছেন, কোনো বিপদ হয়নি। গোলকিপার অনিক তিনি নিজে অবশ্য গ্রিপে নিয়েছেন, উঁচু করে ভলি করেছেন প্রতিপক্ষের সীমানায়।
অফসাইড। জার্সি নাম্বার 10 এমেকা, তিনি কিন্তু অফসাইডে ট্র্যাপে ছিলেন, যে কারণে আরো একটা ফ্রি কিক এই মুহূর্তে লাভ করেছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর কোয়ার্টার ফাইনালটি আপনারা উপভোগ করছেন। প্রথম কোয়ার্টার ফাইনাল। সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে অনেকেই রয়েছেন। কমেন্ট্রি স্পন্সর্ড পাওয়ার্ড বাই আনোয়ার স্মল গ্রুপ অফ বিজনেস, প্রোপ্রাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন। এমেকা, উদ্দেশ্য শাউন, জার্সি নাম্বার 7, দুর্দান্ত একটা গোল করেছিলেন প্রথম আগের ম্যাচেই। ড্রিবলিং করছেন, কাকে দেবেন, পরবর্তীতে বলটা তিনি হারিয়েছেন। থ্রোয়িং অবশ্য লাভ করেছে শেখ কামাল স্মৃতি সংসদ। এবারে ক্রস করেছিলেন, হেড আউট করে ক্লিয়ার আল আমিন। এবারে অবশ্য বাঁশি বাজিয়েছেন তাহসিন ফরহাদ, পুশ করেছিলেন ছোট্ট করে, যে কারণে মুস্তাফিজ, উদ্দেশ্য শাওন, তিনি অবশ্য বলতে পাবেন না। তার আগে রেফারির বাঁশি, অবশ্য তার আগে তিনি অফসাইডের ট্র্যাপেই ছিলেন। আরো একবার অফসাইডের জালে জড়ালেন শাওন, জার্সি নাম্বার 7। গত ম্যাচে দুর্দান্ত একটা সেট পিসে গোল করে এই টুর্নামেন্টের অসাধারণ এবং ওয়ান অফ দ্য বেস্ট গোল করে কিন্তু নিজের দল শেখ কামাল স্মৃতি সংসদকে কোয়ার্টার ফাইনালে এসেছিলেন সেই শাওন। এবার এরিয়াল বল, হেড আউট করে কামারা ক্লিয়ার করেছেন পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। থ্রোয়িংটা লাভ করেছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব কাছের পোল। মুস্তাফিজ, আল আমিন, একটু দু দলের খেলোয়াড়দের মধ্যে ম্যাচের বাইরে যেটি হচ্ছে আসলে স্নায়ু চাপ থাকবেই, কারণ বড় একটা ম্যাচ, বিগ ম্যাচে যেটি হয় আসলে দু দলের খেলোয়াড়দের মধ্যে একটা স্নায়ু চাপ কাজ করে। কোয়ার্টার ফাইনাল, নিজের নিয়ন্ত্রণে রেখে দেখছেন কাকে দেওয়া যায়। মুস্তাফিজ উদ্দেশ্যবিহীনভাবে বাড়িয়েছেন, পরবর্তীতে মিসুদ হেড আউট করে ক্লিয়ার করেছেন। এবারে উদ্দেশ্য কিন্তু শাওন, কড়া মার্কিং এ রেখেছিলেন শাওনকে, সেখানে মিসুদ গত ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন, ওভারল্যাপিং করে চমৎকার খেলে থাকেন তিনি, একেবারে নিচ থেকে উপর অবধি প্রচুর পরিশ্রম করে খেলে থাকেন। গোলকিপার অবশ্য সাদ্দাম, তিনি বলটা বসিয়েছেন, উঁচু করে ভলি করেছেন মধ্য মাঠে, একেবারে সেন্টার সার্কেলের কাছাকাছি অঞ্চলে। কামারা হেড আউট করে ক্লিয়ার করেছেন। দুর্বল শট, দুর্দান্ত একটা শট ছিল, বলে লাইনে ছিলেন গোলকিপার, আঘাতপ্রাপ্ত। একটা ড্রপ ছিল, ড্রপটা তিনি খুব ভালোভাবে মেলাতে পারেননি। প্রথম প্রচেষ্টায় নিজের বলটাকে কিন্তু গ্রিপে নিতে পারেননি, পরবর্তীতে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি বলটা গ্রিপে নিয়েছেন, কিছুটা আঘাতপ্রাপ্ত তিনি উঠে দাঁড়িয়েছেন। আমরা আশা করি তিনি থাকবেন ম্যাচের মধ্যে। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। এর আগে 2011 সালে প্রথমবার, 2012 সালে দ্বিতীয়বার, 2014 সালে তৃতীয়বার হয়েছিল। 6টা বছর গ্যাপ দিয়ে কিন্তু এবছর চতুর্থবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। হাজার হাজার দর্শকদের অনুরোধ জানাবো, সকলেই অবশ্যই মাস্ক পরিধান করে খেলাটি উপভোগ করবেন। করোনার দ্বিতীয় ঢেউ সারা পৃথিবীকে বিধ্বস্ত করে দিচ্ছে। উল্লাস, ক্যাপ্টেন হেড আউট করে ক্লিয়ার কি করবেন, পরবর্তীতে ক্যামারা তিনি ক্লিয়ার করেছেন। আল আমিন ব্যাক পাস করেছেন, সাইফুল বুল পাস, শাওন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। মুস্তাফিজ, এরিয়াল বল, জার্সি নাম্বার 10, সেখানে এমেকা, তিনি অবশ্য বলটা নিতে পারেন। তার আগেই গোলকিপার সাদ্দাম, তিনি কিন্তু দ্রুত গতিতে গোল লাইন থেকে বেরিয়ে এসে বলটা নিজের গ্রিপে নিয়েছিলেন। ক্যামেরা, এবারে কিন্তু আলামিন নন, সেখানে ছিলেন অবশ্য জার্সি নাম্বার 10 জেরি। স্ট্রাইকার, রক্ষণভাগ ভার্সেস স্ট্রাইকার যদি আমি বলি, তাহলে এটা দ্বৈরথ ছিল। সেই দ্বৈরথে জিতেছেন তিনি, অবশ্য হেরেছেনও তিনি, কারণ তিনি অবশ্য তাকে ফাউল করেছিলেন। প্রান্তটা পরিবর্তন করে জার্সি নাম্বার 8 তাকে দেওয়া হয়েছে সেখানে। তার আগে বল চলে যায়
পূর্ব পার্শ্ব রেখার বাইরে থ্রোয়িং লাভ করেছে এই মুহূর্তে অবশ্য, থ্রোয়িংটা লাভ করেছে এই মুহূর্তে অবশ্য ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020। দুটি দল মুখোমুখি হয়েছে প্রথম রাউন্ডে। শেখ কামাল স্মৃতি সংসদ প্রথম ম্যাচে 0-1 গোলে পরাজিত হয়েছিল 2 নং চরবংশী ফুটবল একাদশের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে অবশ্য তারা শাপলা স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করেছিল। প্রথম হলুদ কার্ড জার্সি নাম্বার 8, সম্ভবত 8 জার্সি নাম্বার রাহুল, তাকে দেখানো হয়েছে। প্রথম হলুদ কার্ড আজকের ম্যাচের। ম্যাচ রেফারি তাহসিন ফরহাদ। সাইফুল, তার আগে উল্লাস হেড আউট করে ক্লিয়ার করেছেন। মুস্তাজিব বল দখলের জন্য লড়াই, প্রান্ত পরিবর্তন করে উদ্দেশ্য জার্সি নাম্বার 8, সেখানে ছিলেন অবশ্য শামীম, তিনি অবশ্য বলটি পাননি। তার আগে বলটা চলে যায় গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ ও দেশের বাইরে 850 জন সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে সরাসরি আমাদেরকে খেলাটি সরাসরি উপভোগ করছেন, তাদেরকে অনেক অনেক কমেন্ট্রি বক্স থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আল আমিন, তিনি বলটা পেয়েছেন। এবারে কিন্তু হ্যান্ডবল, উল্লাস তার কিন্তু হাতে লেগে যায়, যে কারণে সেট পিসটা লাভ করেছে। মাসুদ রানা, আহমেদ রিমন চৌধুরী, এসকে কুদ্দুস, এমডি জিয়া, মনজুর হোসেন সুমন অনেকেই রয়েছেন আমাদের সাথে সরাসরি খেলাটি উপভোগ করছেন। আবু তাহের, শরীফ হোসেন খোকন, ইস্তিয়াক আহমেদ রিয়াদ, তারেক ইমতিয়াজ শাকিল, আপনাদের প্রত্যেকে আমরা আমাদের কমবক্স থেকে ধন্যবাদ জানাচ্ছি। আব্দুল কাদের, রূপকথার রাজা, ভালো খেলা, থ্যাংক ইউ। প্রচুর পরিমাণে দর্শক। সেট পিসটা এবার অবশ্য লাভ করেছে এই মুহূর্তে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। আল আমিন তিনি নিজে সেট পিসটা করবেন, তার আগে একটা বিশাল প্রাচীর রয়েছে, মানব দেয়াল। আল আমিন প্রতিহত, দূরপাল্লা শট আরও একবার ডিফ্লেক্টেড হয়েছে। বলটা পেয়েছেন শামীম, শামীম তিনি রাখতে পারেননি। এমেকা নিজের নিয়ন্ত্রণে রেখে পরবর্তীতে বাধাপ্রাপ্ত শামীম, বলটা চলে গেছে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং একটু আঘাতপ্রাপ্ত, সেখানে অবশ্য শাও তিনি রয়েছেন, পড়ে রয়েছেন। মালয়েশিয়া থেকে সাদ্দাম, সেলিম, জাহিদ, রাকিব, হৃদয় আহমেদ, আলামিন হোসেন ঢালি, মরিশাস থেকে হৃদয় আহমেদ। প্রচুর পরিমাণে দর্শক ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অ্যাকশন চৌরাবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম কোয়ার্টার ফাইনাল, যেখানে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে লড়ছে শেখ কামাল স্মৃতি সংসদের বিরুদ্ধে। রেগুলেশন টাইমের খেলা, এখনো পর্যন্ত প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। শেখ কামাল স্মৃতি সংসদ 0, ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব 0। তাহসিন ফরহাদ পুনরায় খেলাটি শুরু করার অনুরোধ জানিয়েছেন। আল আমিন, মুস্তাসিব, ফাহিম বাড়িয়েছিলেন উদ্দেশ্য সেখানে এমেকা। তার আগে রাহুল, তাকে আরও একবার সতর্ক করে দিলেন রেফারি। প্রথম ইয়েলো কার্ডটা তিনি অবশ্য পেয়েছিলেন রাহুল। আর একবার সেট পিস এই মুহূর্তে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আগামীকাল এই টুর্নামেন্টের আরও একটা বিগ ম্যাচ, সুপার ম্যাচ, এক্সাইটিং সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, যেখানে মোকাবেলা করবে 2 নং চরবংশী ফুটবল একাদশ সুদূর রামগঞ্জ থেকে আগত দলটা রংধনুর বিরুদ্ধে। আমি আরো একবার জানিয়ে রাখি, আগামীকাল এই টুর্নামেন্টের আরো একটা বিগ অ্যান্ড এক্সাইটিং সেকেন্ড কোয়ার্টার ফাইনাল, যেখানে মোকাবেলা করবে 2 নং চরবংশী ফুটবল একাদশ সুদূর রামগঞ্জ থেকে আগত দলটা রংধনু ক্রীড়া সংঘের বিরুদ্ধে। সেই ম্যাচটি সরাসরি আপনাদের দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। শেখ কামাল স্মৃতি সংসদ 0, ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব 0। প্রথমবারের মতো কমবক্সে পরিবর্তন, আমন্ত্রণ জানাচ্ছি ইমন রহমানকে। ধন্যবাদ সাইফুল ইসলাম সোহেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা উপভোগ করছেন চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-র প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ কামাল স্পোর্টিং ক্লাব মোকাবেলা করছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের, এবং ম্যাচের স্কোর লাইন এখনও পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, অর্থাৎ শেখ কামাল স্পোর্টিং ক্লাব 0, ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব 0।
একটা আক্রমণ কিন্তু ছিল, দূরপাল্লার একটা কিক ছিল গোলরক্ষকের কাছ থেকে এবং বলটা প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে গায়ে লেগে যেহেতু কর্নার কিক লাভ করেছে ইসলামিয়া বাজার। প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথম কর্নারটি কিন্তু লাভ করেছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। এই ফুটবলের ভাষায় এটাকে বলা হয় গোলের অর্ধেক সুযোগ, সেটাকে কি পুরো উঁচু করে বাড়িয়েছেন, গোল হতে পারে। বলটা কিন্তু জালে জড়িয়েছে, কিন্তু সেখানে সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছেন, যার কারণে অফসাইড। দুর্ভাগ্য বলতে হবে ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাবের জন্য। আলামিন জেরি, জার্সি নাম্বার 10, এই ফরেন রিক্রুট, তিনি কিন্তু অফসাইডের ট্র্যাপে ছিলেন, যার কারণে এই গোলটা থেকে বঞ্চিত হয়েছে ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব। বলটা কিন্তু জালটাকে নাড়িয়েছিল, উল্লাসও ছিল কিন্তু তাদের দুর্ভাগ্য এই যাত্রায়। উঁচু করে বাড়িয়েছেন শেখ কামাল স্মৃতি সংসদ, এবং আরো একবারের মতো অফসাইড। এমেকা জার্সি নাম্বার 10, তিনি অফসাইডের ট্র্যাপে ছিলেন এই যাত্রায়। শেখ কামাল স্পোর্টিং ক্লাবের অফসাইড কিক ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাবের অনুকূলে। দলীয় গোলরক্ষক সাদ্দাম, তিনি বলটাকে বিছিয়ে দিচ্ছেন। ম্যাচটা কিন্তু দুটি দলের জন্যই গুরুত্বপূর্ণ। যে দল জয়লাভ করবে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে সক্ষম হবে এই চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020। সেই লক্ষ্যে দুটি দল এসছে, একটা শক্তিশালী দল করেছে এবং সেটাই কিন্তু বারবার পরিলক্ষিত হচ্ছে। আক্রমণ প্রতি আক্রমণে কিন্তু খেলাটা জমে উঠেছে, যতই সময় গড়িয়ে যাচ্ছে দুটি দল গুছিয়ে উঠছে। একটা গোল আদায়ের প্রাণান্তকর চেষ্টা দুটি দলের মধ্যেই, এবং ঠিক এই যাত্রায় মধ্য মাঠে শাওনের উদ্দেশ্যে শাওন থেকে ব্যাক পাস, ভুল পাস, সেখানে দলীয় ক্যাপ্টেন তিনি রয়েছেন, সেখান থেকে জেরিকে দেওয়া হয়েছে, ঢুকে পড়েছিলেন। অবশ্য সেখানে গোলরক্ষক অনেক অসাধারণ বাম পাশে ঝাঁপিয়ে পড়ে বলটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন। সেখান থেকে নিজেদের উল্লাস দলীয় ক্যাপ্টেন, তার কাছে বলে যাত্রা ভুল পাস নিজেদের অর্ধ থেকে এমেকার উদ্দেশ্যে দিয়েছেন, অবশ্য রাখতে পারেনি সেখানে জার্সি নাম্বার 19 মধ্যমাঠ থেকে ডান প্রান্তে বলটাকে কিন্তু দিয়েছেন, একটু এদিকে দেন ভাই, দেখতে সমস্যা। এবং এই যাত্রা থ্রোইনের বিনিময়ে থ্রোইন শেখ কামাল স্পোর্টিং ক্লাবের অনুকূলে। সোহেল ফুল পাস ডান প্রান্তে দিয়েছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এবং পূর্ব পাশ রেখার বাইরে। থ্রোইন শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। রাহুল তিনি গিয়েছেন থ্রোইং করার জন্য। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম কোয়ার্টার ফাইনাল শেখ কামাল স্মৃতি সংসদ ভার্সেস ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব। উঁচু করে বাড়িয়েছেন হেডের মাধ্যমে, অবশ্য কর্নার বলটা কিন্তু গোল লাইন অতিক্রম করেছে। আলামিন তার মাথায় লেগে বলটা কিন্তু গোল লাইন অতিক্রম করেছে, আর কারণে গোল কর্নার কিক লাভ করেছে ইসলামিয়া বাজার, দুঃখিত শেখ কামাল স্মৃতি সংসদ। রাহুল তিনি গিয়েছেন এই কিকটা করার জন্য। দেখা যাক আরেকটা সুযোগ তাদের জন্য। উঁচু করে বাড়িয়েছেন, হ্যাট কি হবে, হ্যাটটা হয়েছে, সেখানে আলামিন করেছেন, হ্যাট আউট করে ক্লিয়ার করেছেন নাম্বার 9। সেখান থেকে এমেকার উদ্দেশ্যে দিয়েছেন, এমেকা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দুজনকে কাটিয়ে ঢুকে পড়েছেন, কিন্তু কোথায় বাড়ালেন, বলটা নিয়ে ঢুকে পড়েছিলেন বিবক্সের সামান্য বাহির থেকে, কোথায় বাড়ালেন, একেবারেই উদ্দেশ্যবিহীন একটা শট এবং বলটা চলে গিয়েছে গোল লাইন অতিক্রম করে। গোল কিক ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব। উঁচু করে বাম প্রান্তে দিয়েছেন সতীর্থ ফুটবলার রাহুল, তিনি পেয়েছেন অবশ্য মধ্য মাঠটা দখলের লড়াই দুটি দলের কাছে, সেখান থেকে কামারা উঁচু করে বাড়িয়েছেন। এই মুহূর্তে মধ্য মাঠে শাওনের কাছে শাওন বল দখলের লড়াই দুটি খেলোয়াড়ের মধ্যে, মিসুল এবং শাওন, সেখানে অবশ্য থ্রোইন লাভ করলো ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব। নাম নেই, প্রচুর পরিমাণ দর্শকরা কিন্তু মাঠে সরাসরি আমাদের সাথে ম্যাচটি উপভোগ করছেন। এরই সাথে সাথে কিন্তু অনলাইনেও ফেসবুকে প্রচুর পরিমাণ দর্শক আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে প্রায় 700-রও বেশি মানুষ আমাদের সাথে রয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ জানাই আমরা এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা, আপনারাই আমাদের ভালোবাসা, আপনাদের প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রইল। আরে কি ভালোবাসা এটা
পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। অবশ্য তার আগেই রেফারির পাশে ছিল ফাউল ফ্রি কিক লাভ করলো ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব। মিসুদ রাইট ব্যাক হিসেবে খেলছেন আজকে। তিনি কিন্তু ওই উপরে নিচে ওভারল্যাপ করে খেলে থাকেন, প্রয়োজনে আক্রমণে উঠতে পারেন এবং প্রচুর পরিমাণ সাহায্য করে থাকেন ফরওয়ার্ডদেরকে। সে মিসুদ আজকে রাইট ব্যাক হিসেবে খেলছেন, জার্সি নাম্বার 2। উঁচু করে বেড়েছেন, আরে বল হ্যাড কি হবে? অবশ্য হ্যাডটা হয়েছে সেখানে, কামারা তিনি ক্লিয়ার করেছেন হেড আউট করে। অবশ্য সাইফুল আলতো করে বাড়িয়েছিলেন, অন টার্গেটে ছিল কিন্তু খুব বেশি পাওয়ার ছিল না বলটাতে, যার কারণে সরাসরি গোলটা কনিক বাম প্রান্তে দিয়েছেন ফাহিমের উদ্দেশ্যে। ফাউন থেকে শাওন নিজেদের মধ্যে চমৎকার পাসিং ফুটবল। অবশ্যই এজাজ সাহেব ভুল পাস মধ্য মাঠে প্রান্ত বদল করে, অবশ্য আবারও ভুল পাস। এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি দুটি দল নিজেদেরকে, অনেকগুলো ভুল পাসের ছড়াছড়ি, যার কারণে অবশ্য সেই এগিয়ে যাওয়ার সুযোগটা কারো সামনে আসেনি, এগিয়ে যেতেও পারেনি কোনো দল। 0-0 স্কোর লাইনে কিন্তু ম্যাচটা এগিয়ে চলছে। ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব 0, শেখ কামাল স্মৃতি সংসদ 0। কামারা তিনি বাড়িয়েছেন রাহুলের উদ্দেশ্যে, রাহুল থেকে জার্সি নাম্বার 11 কাটটা কিন্তু করেছিলেন, অবশ্য ক্রসটা করার চেষ্টা করেছিলেন, সেখানে সমীর বাবুর গায়ে লেগে বলটা পূর্ব পার্শ্ব রেখার বাইরে থ্রোইন ইসলামিয়া বাজার বিপক্ষে ঢুকে পড়েছেন, সেখান থেকে ক্লিয়ার করেছেন জার্সি নাম্বার 11 তিনি রয়েছেন। রাহুল ব্যাকপাস করেছেন এবং দুজন খেলোয়াড় সেখানে ছিলেন ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাবের, এবং পাঠিয়ে দিয়েছেন পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোইন লাভ করলো শেখ কামাল স্মৃতি সংসদ পূর্ব পার্শ্ব রেখা বরাবর। সুপ্রিয় দর্শক, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম কোয়ার্টার ফাইনাল শেখ কামাল স্মৃতি সংসদ বনাম ইসলামিয়া বাজার কাঠের বলের মধ্যকার ম্যাচ। ধারা বিবরণী কক্ষ থেকে আমরা দুজন রয়েছি, আমি ইমন রহমান, সাথে রয়েছে মোহাম্মদ সাইফুল ইসলাম সোহেল। ধারা বিবরণী কক্ষ স্পন্সর্ড বাই আনোয়ার কসমেটিক্স, আনোয়ার ট্রেডার্স, আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, হায়দারগঞ্জ বাজার, প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন খান। এই যাত্রায় ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাবের অনুকূলে গোলকিক সাদ্দাম গোলরক্ষক উঁচু করে বাড়িয়েছেন, সেখানে উল্লাস দলীয় ক্যাপ্টেন তিনি ক্লিয়ার করেছেন। শেখ কামাল স্মৃতি সংসদের এই যাত্রা ইসলামিয়া বাজার ডান প্রান্ত দিয়ে ভুল পাস, জার্সি নাম্বার 11 রাহুল উঁচু করে বাড়িয়েছেন, অবশ্য সেখানে হেডের মাধ্যমে বলটাকে এজাজে রাখতে সক্ষম হয়েছেন মিসুদ, তিনি রয়েছেন দলীয় ক্যাপ্টেন বিক্রম সাইফুলের উদ্দেশ্যে। সাইফুল আবারও সাইফুল, অবশ্য সেখানে ফাহিম তিনি ক্লিয়ার করেছেন। বিক্রম ভুল পাস, নাম্বার 19 সোহেল রিক্রুট ফুটবলার বিক্রম আলতো করে ডান প্রান্তে দিয়েছেন সাইফুলের উদ্দেশ্যে। বলটা দখলের লড়াই, তিনজন ফুটবলার সেখানে ছিলেন, দুজন বিদেশি রিক্রুট, কামারা ছিলেন, সাইফুল ছিলেন এবং সেখানে কিন্তু ওই জেরি তিনিও ছিলেন। বলটা অবশ্য তার আগেই গোল লাইন অতিক্রম করে গোল কিক সোহেল জার্সি নাম্বার 19 সেখান থেকে শাওনের উদ্দেশ্যে দিয়েছেন। শাওন অসাধারণভাবে ড্রিবলিং করছেন, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, অবশ্য ভুল পাস এবং বলটা কিন্তু পেয়ে গিয়েছে, ঢুকে পড়েছেন বাম প্রান্ত দিয়ে শামীম, বলটাকে কিন্তু ক্রস করেছিলেন কিন্তু জুৎসই হয়নি, প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে অফ টার্গেটে ছিল, অন টার্গেটে রাখতে পারেনি। ডি বক্সের যেই জায়গাটা থেকে বলটাকে রাখার কথা ছিল সেই জায়গাটাতে কিন্তু রাখতে পারেনি, যার কারণে গোল কিক। নিচু বল বাড়িয়েছে, ডি বক্সের ভেতরে পেয়ে গিয়েছিল, অবশ্য রাখতে পারেনি, কিন্তু তার আগেই প্রতিপক্ষের গোল লাইন অতিক্রম করে এজাজে কর্নার কিক লাভ করেছে ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব। তাদের জন্য দ্বিতীয় কর্নার। এই কোয়ার্টার ফাইনালে এসে প্রথম আর্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, যার ফলে স্কোর লাইন ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব 0, শেখ কামাল স্মৃতি সংসদ 0। দ্বিতীয় কর্নারটি লাভ করেছে, সেখানে জার্সি নাম্বার 7 বিক্রম দলীয় ক্যাপ্টেন তিনি গিয়েছেন ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাবের একটা সুযোগ এগিয়ে যাওয়ার, একটা ভালো হ্যাড এয়ারে বলটা থাকলে হয়তো জালটা কাঁপাতে পারবে। দেখা যাক কি হয়, দেখে নিচ্ছেন সতীর্থ ফুটবলার কাকে দিবেন। উঁচু করে বাড়িয়েছেন এয়ারে বল, হ্যাডটা কি হবে? অবশ্য হয়েছে, সেখানে হ্যাড আউট করে ক্লিয়ার করেছেন শেখ কামাল স্মৃতি সংসদের খেলোয়াড়রা। এখনো পর্যন্ত বিপদটা কাটেনি তাদের জন্য, ডি বক্সের ভেতরে রয়েছে
অবশ্য সেখানে সোহেল তিনি ক্লিয়ার করেছেন এবং দিয়েছেন এমেকার উদ্দেশ্যে। এমেকা নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, এখনো দুর্বলের একটা কি ক্রসটা করেছেন শাওনের উদ্দেশ্যে, রিবাক্সের ভেতরে একটা ভালো বল ছিল, অসাধারণ একটা ক্রস, কিন্তু নিজের শরীরে ব্যালেন্সটা রাখতে পারেনি, যার কারণে কাউন্টার অ্যাটাক। সেখানে সোহেল দিয়েছেন শাওনের উদ্দেশ্যে এবং শাওন পরিষ্কার অফসাইডে ছিলেন এবং সহকারী রেফারি পতাকা উত্তোলন করেছেন। আর একটা অফসাইড কিক লাভ করেছে এ যাত্রা ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব। দুটি দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচ আজকে যারা জয়লাভ করবে তারাই কিন্তু প্রথম দল হিসেবে চতুর্থ ম্যাক্সন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হবে। সেই সেমিফাইনালে যাওয়ার লড়াই দুটি দলের সামনে, তাদের ভক্ত সমর্থকরা এসেছেন, অনেক হাজার হাজার ক্রীড়াপ্রেমী তারা এসছেন। গোলটা এখনো আসেনি, উল্লাস করার সেই উপলক্ষটা কিন্তু এখনো দুটি দলের খেলোয়াড়রা তৈরি করতে পারেনি। কিছু কাউন্টার অ্যাটাক ফুটবল ছিল, দুটি দল আক্রমণে উঠেছে, তার জবাবে প্রতিপক্ষ প্রতি আক্রমণে উঠেছিল, কিন্তু অবশ্য এখনো পর্যন্ত গোলটা আসেনি, জালটা কেউ কাঁপাতে পারেনি, 3 কাঠির ভেতরে বলটাকে ঢোকাতে পারেনি এবং কোনো গোলরক্ষককে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো পরীক্ষাটা দিতে পারেনি, পরীক্ষাও নিতে পারেনি দু দলের ফরওয়ার্ডরা, যার কারণে কিন্তু এগিয়ে যাওয়ার কোনো উপলক্ষ দুটি দলের সামনে এসেনি। স্কোর লাইন ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব 0, শেখ কামাল স্মৃতি সংসদ 0। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আগামীকাল এই মাঠে আরও একটা কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। সেখানে গ্রুপ সি চ্যাম্পিয়ন রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ তারা মোকাবেলা করবে গ্রুপ এ রানার আপস 2 নং চরবংশী ফুটবল একাদশের। দর্শক আবারও বলছি, আগামীকালকে এই মাঠে অনুষ্ঠিত হবে আরও একটি কোয়ার্টার ফাইনাল এবং প্রথমার্ধ শেষ হয়েছে 0-0 স্কোর লাইনে। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না, প্রথমার্ধ শেষ হয়েছে। সুপ্রিয় দর্শক, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম কোয়ার্টার ফাইনাল এবং সেই ম্যাচে মোকাবেলা করছে শেখ কামাল স্মৃতি সংসদ, তাদের প্রতিপক্ষ ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই মধ্যবিরতি চলছে, দুটি দলে অসাধারণ খেলেছে। প্রথম ফার্স্ট হাফে কোনো দলই কিন্তু গোল নামক যে সোনার হরিণ সেটা আদায় করতে পারেনি, 0-0তেই কিন্তু প্রথমার্ধতে শেষ করেছে। যদি আমি বলি ফার্স্ট 2-3 মিনিটের মাথায় চমৎকার একটি সুযোগ কিন্তু ক্রিয়েট করেছিল ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাব, তবে সেই সুযোগ থেকে পা কিন্তু ছোঁয়াতে পারেননি ফরেন রিক্রুট ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাবের। আমরা দেখতে পাচ্ছি দর্শকদেরকে, ডাগ আউট ইসলামিয়া বাজার কাঠের বলে স্পোর্টিং ক্লাবের তাদের দর্শকদেরকে আমরা দেখতে পাচ্ছি, প্রচুর দর্শকের সমাগম ঘটেছে এই ম্যাচে। অন্তত ফুটবলকে যারা ভালোবাসেন তারা কিন্তু ছুটে চলে এসছেন এই ম্যাচটি উপভোগ করার জন্য। দুটি দলই আক্রমণ প্রচুর করলেও এই মাঠের যে গোল খরা সেটা কিন্তু এখনও কাটেনি। এখনও পর্যন্ত এই মাঠে যতগুলো ম্যাচ হয়েছে গ্রুপ পর্বে 12টি এবং কোয়ার্টার ফাইনাল প্রথমার্ধ শেষ হয়েছে, আমি যদি বলি সর্বোচ্চ 3টি গোল এসছে একটি ম্যাচে, 2টি ম্যাচে 3টি গোল করে এসেছিল, বাকি সবগুলো ম্যাচে কিন্তু 1-0 আমরা দেখেছি, 2-1 ব্যবধান আমরা দেখেছি, তবে খুব বেশি গোল কিন্তু এখন অবধি আমরা দেখিনি। তবে যেহেতু কোয়ার্টার ফাইনাল বুটের খেলা হচ্ছে, আমরা আশা রাখছি আর প্রচুর পরিমাণ গোল হবে। আমরা দর্শকদের দেখতে পাচ্ছি এবং গোলবারে ঠিক পাশ দিয়ে আমরা দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যেহেতু প্রচুর দর্শক আমাদের সাথে উপস্থিত রয়েছেন এই ম্যাচটি দেখার জন্য। তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এবং অনলাইনে যারা যুক্ত রয়েছেন ফেসবুকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যেও একটুখানি সময় বের করে এই ম্যাচটি আপনারা উপভোগ করছেন। ধন্যবাদ প্রত্যেক দর্শকদের যারা আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। এখনও পর্যন্ত 713 জন দর্শক যুক্ত রয়েছেন। আমরা দর্শকদেরকে দেখতে পাচ্ছি মাঠের চতুর্পাশে প্রচুর দর্শকের যে সমাগম ঘটেছে, দর্শকের গণজোয়ার এই ঐতিহাসিক রচিমউদ্দিন হাই স্কুল মাঠ প্রাঙ্গণে, সেটা বলা যায় একটি ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যেটা ফার্স্ট টাইম 2011 সালে, 2012 এবং 2013তে গ্যাপ দিয়ে 2014 সালে আয়োজিত হয়েছিল এবং চতুর্থবারের মতো দীর্ঘ 6 বছর পরে আবারও এই ঐতিহাসিক রচিমউদ্দিন হাই স্কুল মাঠে চতুর্থবারের মতো ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দর্শকদের যেই সমাগম, উৎসাহ, উদ্দীপনা
এই করোনাকালীন সময়ে অবশ্য দর্শকরা কিন্তু উপস্থিত হয়েছেন ম্যাচটি দেখার জন্য। কোয়ার্টার ফাইনালের জমজমাট লড়াই, প্রচুর দর্শক। আমরা পূর্ব প্রান্তের গ্যালারিতে আমরা দেখানোর চেষ্টা করছি। পূর্ব পাশের গ্যালারিতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক রয়েছে। তারা কিন্তু এই ম্যাচে নিজ নিজ দলকে সমর্থন যোগাতে দূর দূরান্ত থেকে ছুটে এসছে। পূর্ব প্রান্তের দর্শক গ্যালারি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বুঝতেই পারছেন এর ঐতিহাসিক রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ আবারও কতটা ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। প্রচুর দর্শক কিন্তু উপস্থিত রয়েছেন, এই ম্যাচটি তারা উপভোগ করছেন। আর আমাকে বলে দিতে চাই প্রথম আর দুই ইতিমধ্যেই শেষ করেছে দুটি দল, শেখ কামাল স্মৃতি সংসদ এবং ইসলামী বাজার কাঠেরপুল স্পোর্টিং ক্লাব। কোনো দলই এখনও পর্যন্ত গোল করতে পারেনি। 0-0তেই কিন্তু সমতায় থেকে প্রথমার্ধ শেষ করেছিল এবং আজকের এই ম্যাচে কম বক্সে যুক্ত ছিলেন সাইফুল ইসলাম সোহেল এবং ইমন রহমান। আমরা দ্বিতীয়ার্ধ শুরু হলে আবারও কম বক্সে ফিরে যাব, আমি আবিদ হাসান রুবেল। আবারও তারা যুক্ত হবে ম্যাচ কমেন্ট্রিতে। আমরা এখন দেখতে পাচ্ছি দক্ষিণ প্রান্তের যে গ্যালারি রয়েছে, দক্ষিণ প্রান্তের দর্শক গ্যালারি আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শক এখানেও কিন্তু উপস্থিত রয়েছে। নিজ নিজ দলকে তারাও কিন্তু সমর্থন যোগাচ্ছেন। অনেক দর্শক ফেসবুকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই আমাদেরকে কমেন্টস করছেন, আসলে প্রত্যেকের কমেন্টস কিন্তু আমরা পড়তে পারি না, সুযোগ হয় না আসলে ম্যাচের মধ্যে। তবে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টসগুলো পড়ার জন্য। বেশি বেশি কমেন্টস করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, যাতে করে প্রচুর মানুষের কাছে পৌঁছে যায় আমাদের এই ভালোবাসা। এই ফুটবল যেন প্রতিটি মানুষের কাছে, দর্শক ফুটবল প্রিয় দর্শকদের কাছে যেন পৌঁছে যায়। অবশ্যই সেজন্য আপনাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার আমরা আশা করছি। প্রচুর শেয়ার করুন, কমেন্টস করুন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের কমেন্টসগুলো পড়ার জন্য। আমরা পশ্চিম প্রান্তের গ্যালারির দর্শকদেরকে দেখতে পাচ্ছি। শেখ কামাল স্মৃতি সংসদের ডাগ আউট, এটা এদিকেই প্রচুর দর্শক রয়েছে শেখ কামাল স্মৃতি সংসদের। দেখতে পাচ্ছেন আমরা স্টেজের সামনে চলে এসেছি। মঞ্চে কিন্তু আমাদের প্রচুর মেহমান যারা এই ম্যাচে উপস্থিত রয়ে ম্যাচটি উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই ঐতিহাসিক রচিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ রায়পুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জাফরুল্লাহ দুলাল হালদার সাহেব রয়েছেন। 1 নং উত্তর চারুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাইজুদ্দিন মোল্লা সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। তারা তাদের মূল্যবান সময় এই মাঠে উপস্থিত থেকে খেলাটি দেখছেন। আমরা তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শকের সাক্ষাৎকার নিতাম। আমরা দেখতে পাচ্ছি এখন অবধি পর্যন্ত 627 জন দর্শক আমাদের সাথে যুক্ত রয়েছেন, তারা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি আশরাফুল ইসলাম, তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। ইঞ্জিনিয়ার আব্দুল গফুর তিনি রয়েছেন। এমডি ইয়াসিন সুইজারল্যান্ড থেকে তিনি দেখছেন। হাফিজ দেলোয়ার হোসাইন, কেমন আছেন প্রিয় ভাই? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ। জুয়েল রানা তিনি যুক্ত রয়েছেন। রাশেদ রেজা সাব্বির, সোহেল ভাই কেমন আছেন জিজ্ঞাসা করেছেন। সোহেল ভাই কমিটিতে যুক্ত হবেন খেলা শুরু হলেই। রিপন জমদার তিনি যুক্ত রয়েছেন। শওকত আলী তিনি যুক্ত রয়েছেন। ইউনুস আলী আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে। উত্তম দেবনাথ তিনি এর আগের ম্যাচটি তো আমরা দেখেছি ওনাকে। শাহিন হোসেন মালয়েশিয়া থেকে তিনি দেখছেন। কারিমা সুলতানা বর্ষা তিনি আমাদেরকে দেখছেন, ধন্যবাদ জানাচ্ছি। এমডি কামাল খান তিনি যুক্ত রয়েছেন। ইয়াকুব কফি খলিফা তিনি যুক্ত রয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ সোহেল ভাই। আসলে সোহেল ভাই এই মুহূর্তে নেই, আমি আবিদ হাসান রুবেল হচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাদেরকে যে কমেন্টস করছেন, আসলে এটাই আসলে ভালোবাসা। আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা মুগ্ধ। আমজাদ আলী তিনি রয়েছেন, ধন্যবাদ কমেন্টস করার জন্য। শিহাব হোসেন, আমরা আরও অনেক দর্শক আমরা শিহাব হোসেনকে দেখতে পাচ্ছি। ওমর ফারুক গাজী তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। সালাউদ্দিন হোসেন কাঠেরপুলের জন্য শুভকামনা জানিয়েছেন, অবশ্যই ধন্যবাদ সালাউদ্দিন আপনাকে কমেন্টস করার জন্য। জে এম আকাশ তিনি কমেন্ট করেছেন, হাই রুবেল, ধন্যবাদ জানিয়েছি জে এম আকাশকে। অবশ্যই লাইভ থেকে আপনারা ম্যাচটি উপভোগ করুন। মেহেদি হাসান তিনি রয়েছেন। আমরা একটু দেখব এই ম্যাচে যারা কম বক্সে রয়েছেন। আপনারা এই মুহূর্তে কম বক্স দেখতে পাচ্ছেন। কম বক্সে আজ কমেন্ট্রিতে দুজন রয়েছেন, সাইফুল ইসলাম সোহেল রেডিও টুডে এবং রেডিও ধ্বনি জাতীয় ধারাভাষ্যকার, এবং সাথে রয়েছেন ইমন রহমান। কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলার দ্বিতীয়ার্ধ শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি দুটি দলই কিন্তু ইতিমধ্যেই মাঠে উপস্থিত হয়েছে। রেফারিকে দেখতে পাচ্ছি তাহসিন ফরিদ, আমির হোসেন এবং আব্দুল কাদের। আমরা এখন যুক্ত হয়ে যাব কম বক্সে, সেখানে রয়েছেন শ্রদ্ধেয় সাইফুল ইসলাম সোহেল।
ভাই এখন আজান দিচ্ছেন আমার একটু আপনার বলে দেন। বলে দিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পবিত্র আসর নামাজের আজান এবং নামাজের জন্য আমরা আপাতত কমেন্ট্রি বক্সের সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছি। যদিও মাঠ থেকে আমরা সরাসরি যে ধারাভাষ্য সেটি কিন্তু এই মুহূর্তে দিচ্ছি না মাইক্রোফোনে। সোশ্যাল মিডিয়ায় যারা আপনারা আমার সাথে যুক্ত রয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি ওয়েলকাম করছি। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম কোয়ার্টার ফাইনালে এখনো পর্যন্ত দু দলের কেউ গোল করতে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটা এগিয়ে যাচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হবে, যেখানে লড়ছে আজকের ম্যাচে অবশ্য শেখ কামাল স্মৃতি সংসদ ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। এই মুহূর্তে 616 জন আমাদের সাথে সরাসরি রয়েছেন। উই আর লাকি, থ্যাংক ইউ মোহাম্মদ আলী জিন্না। আমি উত্তর কোরিয়া থেকে রাকিব মৃধা, থ্যাংক ইউ আপনাকে। খেলাটা শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের। প্রথমবারের মতো গোল কিকটা অবশ্য দ্বিতীয়ার্ধে লাভ করেছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। আর চৌধুরী, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ইমরান খান, কাটার বলের জন্য শুভকামনা। সৌদি আরব থেকে শফিক জামাদার সহ আরও যারা রয়েছেন, আম্পায়ারকে অসংখ্য ধন্যবাদ। শফিকুল ইসলাম লিপু, শেখ কামালকে অভিনন্দন, থ্যাংক ইউ। এবারে কিন্তু মোহাম্মদ আলামিন তিনি হেড করে ক্লিয়ার করেছেন মোটামুটি মধ্যমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় শেখ কামাল স্মৃতি সংসদ মধ্যমাঠ থেকে এবার বাড়িয়েছেন এমেকার উদ্দেশ্যে। এমেকা তিনি অবশ্য অফসাইডে ট্র্যাপে ছিলেন। অফসাইডের যে ফাঁদ সেখানে তিনি জড়িয়ে গেছেন, যে কারণে গোলরক্ষক সাদ্দাম তিনি নিজের গ্রিপে বলটি নিয়েছেন। সেট পিসটা অবশ্য লাভ করেছে এই মুহূর্তে শেখ কামাল স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। খেলার ফলাফল প্রথমার্ধে 0-0। দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়েছে। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম কোয়ার্টার ফাইনাল আপনারা সকলেই উপভোগ করছেন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, তার আগে জার্সি নাম্বার 7 তাকে অবশ্য পুশ করা হয়েছে। সেখানে শাওনকে আঘাত করা হয়েছে, যে কারণে সেট পিসটা এই মুহূর্তে লাভ করেছে অবশ্য শেখ কামাল স্মৃতি সংসদ। উল্লাস তিনি গেছেন কিক করার জন্য। দলীয় অধিনায়ক আর্মব্যান্ডের দায়িত্বটা রয়েছে, যে কারণে উল্লাস তিনি কিকটা করবেন। উল্লাস জার্সি নাম্বার 4 দলীয় অধিনায়ক শেখ কামাল স্মৃতি সংসদের। সাইফুল, দুর্বল একটা কিক করা হয়েছে, পরবর্তী ক্লিয়ার করা হয়েছে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় শামীম তিনি নিজে বলের পেছন যাচ্ছেন। পরবর্তীতে বলটি তিনি পাঠিয়ে দিলেন পূর্ব পার্শ্ব রেখার বাইরে। থ্রোইংটা লাভ করেছে এই মুহূর্তে অবশ্য শেখ কামাল স্মৃতি সংসদ। উদ্দেশ্যবিহীনভাবে বাড়িয়েছেন, বলটা গড়িয়ে চলে গেল গোল লাইনের বাইরে। আর একটা গোল কিক ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের অনুকূলে। খেলার ফলাফল শেখ কামাল স্মৃতি সংসদ 0, ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব 0। প্রথম দল হিসেবে কারা যাবে স্বপ্নের সেই সেমিফাইনালে, তার উত্তর এই অর্ধের পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং সেটি যদি সরাসরি যদি নির্ধারিত সময়ের মধ্যে খেলা না হয়, সম্ভবত সরাসরি টাই ব্রেকার শুট আউটে কিন্তু খেলা নিষ্পত্তি হবে। তাহসিন ফরহাদ ম্যাচ রেফারি, তিনি বাঁশি বাজিয়েছেন। ফ্রিকিক এবার ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে। সেট পিস 693 জন এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি খেলাটি উপভোগ করছেন। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যেখানে মোকাবেলা করবে 2 নং চরবংশী ফুটবল একাদশ রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জের বিরুদ্ধে। সেট পিস এই মুহূর্তে সেট পিসটা লাভ করেছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের 3 মিনিটের মতো খেলা অতিক্রান্ত হয়েছে। সেট পিস ডি বক্সের মধ্যে, উদ্দেশ্য সেখানে আলামিন হেডটা করেছিলেন। জার্সি নাম্বার 6 জুচ্ছই হেড হয়নি, পাওয়ারফুল হেড তিনি করতে পারেননি। হেডার ছিলেন, কিন্তু খুব যে ভালো হেড ছিল তা কিন্তু বলা যাবে না। রাহুল ক্রসটা করেছেন, উদ্দেশ্য সেখানে শাওন থেকে বলটা পেয়ে গেছেন। এমেকা বাপায়ের যে ভলি ছিল, সাইড ভলি, সেটা অবশ্য ক্রসবারের উপর দিয়ে চলে যায়, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বাট দ্বিতীয়ার্ধে প্রথম একটা ভালো আক্রমণ ছিল শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষ থেকে। এভাবে প্রেস করতে পারলে, এভাবে ভালো আক্রমণ বা পরিকল্পিত ফুটবল খেলা সম্ভব হলে কিন্তু গোলটা আদায় করতে সক্ষম হবে শেখ কামাল স্মৃতি সংসদ। অন্যদিকে যদি বলি, ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব তাদের গোলরক্ষক অনিক যে দুটো ভুল করেছিলেন, সেগুলো কিন্তু গোলে পরিণত করতে পারেনি ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। এটার ফলাফলটা কি হয় সেটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এমেকা সেখানে শাওন তিনি অবশ্য বলের জন্য দৌড়াচ্ছিলেন, তিনি অবশ্য বলটি পাননি।
মুস্তাজিব, শাওন, পরবর্তীতে বলটা চলে গেছে গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে, যে কারণে গোলকিক শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষে। জার্সি নাম্বার 2 সেখানে আশিক তিনি গেছেন, পরবর্তীতে বলটা পেয়েছেন কামারা, বিদেশি রিক্রুট। শামিম ডান প্রান্ত দিয়ে দ্রুত গতিতে ঢুকে পড়ার প্রচেষ্টা, তার আগেই রেফারির বাঁশি, ফাউল, ফ্রি কিক, পেছন থেকে জার্সি টেনে ধরেছিলেন শামিম, জার্সি নাম্বার 7, যে কারণে সেট পিস এই মুহূর্তে অবশ্য ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে। আলামিন ব্যাক পাস করেছেন উদ্দেশ্য সাইফুলের, সাইফুল নিজেকে হারিয়ে খুঁজছেন, আজকে অবশ্য তাকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাহুল ইনসাইড আউটসাইড ডস, ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের সীমানায়, তার আগে অবশ্য ডিফ্লেক্টেড হয়েছে। দ্বিতীয়ার্ধের প্রথম কর্নারটা লাভ করেছেন এই মুহূর্তে, অবশ্য কর্নার না, থ্রোয়িংটা লাভ করেছে অবশ্য শেখ কামাল স্মৃতি সংসদ। স্কোর লাইন শেখ কামাল স্মৃতি সংসদ 0, ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব 0। এবারে এবং গোল, গোল, স্বপ্নের গোল, বহু লালিত, প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত সেই গোল্ডেন গোল, ড্রিম গোল অবশেষে কিন্তু ধরা দিয়েছে শেখ কামাল স্মৃতি সংসদের পক্ষে। গোলটা কে করেছেন আমরা জেনে যাব কিছুক্ষণের মধ্যেই। তার আগে অবশ্য গোলকিপার সাদ্দাম হোসেন প্রথম প্রচেষ্টায় বলটা গ্রিপে নিতে পারেননি, দ্বিতীয় প্রচেষ্টায় তিনি বলটা যখন গ্রিপে নিতে গিয়েছেন তার আগেই বলটা কিন্তু জালে জড়িয়ে দিয়েছেন, যে কারণে কিন্তু 1-0 গোলের ব্যবধানে শেখ কামাল স্মৃতি সংসদ এই মুহূর্তে আজকের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে এগিয়ে গেছে। উল্লাস উদ্দেশ্য সেখানে রাহুলের, তিনি অবশ্য বলটি পাননি। দ্বিতীয়ার্ধের 7 মিনিটের সময় গোল করে কিন্তু এগিয়ে নিয়ে গেছেন সেখানে শেখ কামাল স্মৃতি সংসদের। আমরা অবশ্য জানবো কিছুক্ষণ পরেই, পরিসংখ্যানটা দিয়ে দেবো কে গোলটা করেছেন। ফোর্থ অফিসিয়াল যিনি রয়েছেন তিনি হয়তো আমাদেরকে সাহায্য করবেন। জার্সি নাম্বার 11 শেখ কামাল স্মৃতি সংসদের স্বপন, স্বপ্নের গোল করেছেন স্বপনের পা ধরে। অসাধারণ একটা গোল, অবশ্য গোলকিপার অবশ্য বলটা গ্রিপে নিতে পারেননি। সাদ্দাম হোসেন তিনি অবশ্য তার কিছুটা ভুল রয়েছিল, বলটা গ্রিপে না নেওয়ার খেসারতটা কিন্তু তিনি দিয়েছেন, তার দল দিয়েছে। 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ। রেগুলেশন টাইমের 7ম মিনিটে গোলটা এসেছে। শাওন ক্রস করেছেন, গোলকিপার এবারে অবশ্য বলের লাইনেই ছিলেন সেখানে সাদ্দাম। মধ্য মাঠে এলোমেলো ফুটবল, অগোছালো ফুটবল, এই মুহূর্তে কিছুটা প্রেশার তৈরি হচ্ছে। প্রতিপক্ষ ওই ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। ডাগ আউটের সামনে যে জটলা রয়েছে, আমি আয়োজক কমিটির কর্মকর্তাদের অনুরোধ করব ডাগ আউটে যে সকল কর্মকর্তাদের থাকার কথা তাদের ব্যতীত অন্যদেরকে সেই জায়গাটুকু ছেড়ে দেওয়ার জন্য। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 পাওয়ার্ড বাই ম্যাক্সন্স গ্রুপ ঢাকা। এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আলী খোকন এর পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে। আমি অনুরোধ জানাবো শেখ কামাল স্মৃতি সংসদের দলীয় কোচ, ম্যানেজার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই আপনারা আপনাদের ডাগ আউটে যে জটলা রয়েছেন সেটা অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করুন। জার্সি নাম্বার 11 স্বপনের দেওয়া গোলে এই মুহূর্তে কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ওই শেখ কামাল স্মৃতি সংসদ। দ্বিতীয়ার্ধের 7 মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছেন স্বপন, জার্সি নাম্বার 11। আগামীকাল এই টুর্নামেন্টের আরও একটা বড় ম্যাচ রয়েছে, দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। যেই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে 2 নং চরবংশী ফুটবল একাদশ শুধু রামগঞ্জ থেকে আগত দলটা রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জের বিরুদ্ধে। আমি আরও একবার জানিয়ে রাখি, আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল যেখানে মুখোমুখি হবে 2 নং চরবংশী ফুটবল একাদশ শুধু রামগঞ্জ থেকে আগত দলটা রংধনু ক্রীড়া সংঘের বিরুদ্ধে। থ্রোয়িং
ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের অনুকূলে প্রথমার্ধে দুটো সুযোগ পেয়েছিল, একেবারেই পরিষ্কার দুটো সুযোগ পেয়েছিল ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। সেই সুযোগগুলো কিন্তু গোলে পরিণত করতে পারেনি। উল্টা দ্বিতীয়ার্ধে এসে কিন্তু তারা নিজেরা কিন্তু স্রোতের বিপরীতে গোলটা হজম করে। আলামিন থেকে মুস্তাসিব, ডান প্রান্ত দিয়ে রাহুল, রাখতে পারেননি। পরবর্তীতে সাইফুল উদ্দেশ্যবিহীনভাবে বাড়িয়েছেন, তার আগেই রেফারির বাঁশি। থ্রোয়িংটা এই মুহূর্তে লাভ করেছে অবশ্য শেখ কামাল স্মৃতি সংসদ। ক্যাপ্টেন উল্লাস আর্মব্যান্ড পরে রয়েছেন, দায়িত্ব রয়েছেন তার হাতে। ক্যাপ্টেন জামাগুলো হইতো না, না না, এই যে পরবর্তীতে এই যে মানে যেগুলা আমরা দেখেন ওই পাশে একটা মানুষ আছে ভিতরে। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম কোয়ার্টার ফাইনাল 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে রয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। গোলকিক এই মুহূর্তে অবশ্য উঁচু করে ভলি করেছেন, গোলকিপার নিজেই ভলি করেছেন উঁচু করে নিজের গ্রিপে নিয়ে। উদ্দেশ্য সেখানে ছিল শামীম, তিনি বলটি পাননি। শাওন পরবর্তীতে হেড আউট করে ক্লিয়ার করেছেন। শাওন দূরপাল্লা শটটা করেছিলেন, বাট অন টার্গেটটা ঠিক রাখতে পারেননি। ক্রসবারের অনেক উপর দিয়ে বলের কন্টিনিউয়াস অবস্থায় যে শটটি নিয়েছেন সেটি লক্ষ্যভ্রষ্ট। গোলকিক ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষে। খেলার ফলাফল শেখ কামাল স্মৃতি সংসদ 1 এবং ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব 0। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, বলটা পেয়েছেন আলামিন, বিদেশি রিক্রুট। উদ্দেশ্য সেখানে সাইফুল, নিজের পজিশনটা ঠিক রাখতে পারছেন না। রাইট ব্যাক, এবারে ফরওয়ার্ড একটা বল বাড়িয়েছেন। উদ্দেশ্য শামীম, ভুল পাস। রাইট ব্যাক তিনি পরবর্তীতে আবারও ফরওয়ার্ড পাস। উদ্দেশ্য সেখানে শামীম অবশ্য ভুল পাস করেছেন। মুস্তাসিব চমৎকার খেলছেন ডি বক্সের মধ্যে, কাকে বাড়িয়েছেন তার আগে গোলকিপার গোল লাইন থেকে বেরিয়ে এসে নিজের গ্রিপে নিয়েছেন। আলামিন তাকে কিন্তু কড়া মার্কিং এ রেখেছেন, অবশ্য ফাউল ফ্রি কিক করা হয়েছে। সেট পিস ডি বক্সের সামান্য বাইরে থেকে টপ ডি এরিয়ার অঞ্চল থেকে দারুণ একটা অ্যাঙ্গেল, গোল করার মতো মোক্ষম একটা হাতিয়ার বা সুযোগটা এসেছে। গোল পরিশোধের প্রাণান্তকর চেষ্টা করছে, বাট আক্রমণ ভাগের যেই উইং রয়েছে এবং মিডফিল্ড থেকে যে ধরনের বল প্রডিউস করা উচিত সেটি কিন্তু সেকেন্ড হাফে অন্তত করতে পারছে না এই মুহূর্তে শেখ কামাল স্মৃতি সংসদ নয়, ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। দ্বিতীয়ার্ধের 7 মিনিটে তারা কিন্তু গোলটা হজম করে। প্রচুর পরিমাণে দর্শক মাঠের চতুর্দিকে, হাজার দর্শক। অবশ্যই করোনার এই সময়ে নিজেদেরকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক পরিধান করে খেলাটি উপভোগ করবেন। একটা বিশাল প্রাচীর রয়েছে, 5 জনের একটা প্রাচীর, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি মার্ক করা হয়েছে। ম্যান টু ম্যান মার্ক এই মুহূর্তে খুব বেশি জরুরি। গোলকিপার অনিক, সেট পিসটা অবশ্য করবেন আলামিন, বিদেশি রিক্রুট। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো আপনারা দেখতে পাচ্ছেন দুদলে 2 জন করে 4 জন বিদেশি রিক্রুট রয়েছেন। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বাট দুরন্ত দুর্বার অসাধারণ একটা প্রচেষ্টা ছিল। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনারা যারা রয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে, প্রত্যেকেই আমাদের কমেন্ট্রি বক্স থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আপনারা রয়েছেন বলেই, আপনারা আছেন বলেই আমরা প্রাণ পাই। আমরা এত দুর্দান্ত একটা অ্যাকশন দেশ ও দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন, যেখানে সব মিলিয়ে এই কদিনে 7 লক্ষ ভিউয়ার্স আমাদেরকে দেখেছেন সারা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে। হেড আউট করেছেন মধ্য মাঠে সেন্টার সার্কেল বরাবর এরিয়ায় হাফওয়ে লাইন অঞ্চল থেকে। থ্রোয়িং ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের সাইফুল, কাকে বাড়ালেন, উদ্দেশ্য সেখানে জেরে ছিলেন। দূরপাল্লা লক্ষ্যভ্রষ্ট শট, জার্সি নাম্বার 7 সেখানে বিক্রম, দলীয় অধিনায়ক, ক্যাপ্টেন, লিডিং ফ্রন্ট, অথচ আজকের ম্যাচে তাকে কিন্তু খুঁজেই পাওয়া যায়নি এখনো পর্যন্ত। অধিনায়ককে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়, নেতৃত্বের গুণাবলীর মধ্যে তার পারফরমেন্সের গ্রাফ কিন্তু অনেক উঁচু হতে হয়, সেটি আজকে কিন্তু আমরা দেখিনি এই বিক্রমের কাছ থেকে।
14 মিনিটের মতো অতিক্রান্ত হয়েছে দ্বিতীয়ার্ধে। শাওন পরবর্তীতে দূরপাল্লা শট লক্ষ্যভ্রষ্ট। সাদ্দাম উদ্দেশ্য সাইফুল, রাখতে পারেননি, কাকে দিলেন? সেখানে জার্সি নাম্বার 11, তিনি অবশ্য বলের পেছন পেছন যাচ্ছেন, হাত ধরে ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে হাতে লাগিয়েছেন। ইয়েলো কার্ডটা দেবেন রেফারি, অবশ্যই অবশ্যই। এবং স্বপন যিনি গোলটা করেছিলেন 11 নম্বর জার্সিধারী, তাকে হলুদ কার্ডটা প্রদর্শন করেছেন রেফারি। দুটি হলুদ কার্ড অবশ্য তারাই পেয়েছে, রাহুল এবং স্বপন, জার্সি নাম্বার 8 এবং জার্সি নাম্বার 11। এবার ডি বক্সের মধ্যে উল্লাস হেড আউট করে ক্লিয়ার করেছেন, এখনো বিপদ কাটেনি। ভুল পাস, রাহুল ডান প্রান্তে স্বপন, তিনি নিজ বলটা পেয়েছেন, ক্রস করেছেন, অবশ্য বাধা প্রাপ্ত। আলামিন নিজের নিয়ন্ত্রণে রেখে স্কোয়ার করেছেন। ক্যাপ্টেন বিক্রম দেখছেন কাকে দেওয়া যায়। ডান প্রান্তে নিজেদের সীমানা থেকে আক্রমণে আসার প্রচেষ্টায় মিসুদ, জার্সি নাম্বার 2। তার আগে রেফারির বাঁশি, থ্রোয়িংটা লাভ করেছে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে তারা। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড়, উদ্দেশ্য তাকে, কিন্তু তিনি অবশ্য বলটা নিতে পারেনি নিজেদের সীমানা থেকে। মুস্তাসিব বাম প্রান্তে, তার আগেই রেফারির বাঁশি। শাওন জার্সি নাম্বার 7, তিনি অবশ্য অফসাইডে ট্র্যাপে পড়েছিলেন শাওন। এবং প্রথম আরও একটা হলুদ কার্ড তাকে কিন্তু দেখানো হয়েছে। এ নিয়ে 3টে হলুদ কার্ড কিন্তু প্রদর্শন করা হয়েছে ওই শেখ কামাল স্মৃতি সংসদকে। জার্সি নাম্বার 7 শাওন একটু কিন্তু টাইম ওয়েস্ট করার প্রচেষ্টা, অ্যাডভান্টেজ নেওয়ার প্রচেষ্টা তাদের, যে কারণে ম্যাচ রেফারি তাহসিন, তিনি কিন্তু অত্যন্ত শক্ত হাতে ম্যাচ পরিচালনা করে থাকেন। এর আগে একটি ম্যাচে তিনি কিন্তু প্রচুর, প্রায় সব মিলিয়ে 9টির মতো রেড কার্ড এবং ইয়েলো কার্ড প্রদর্শন করেছিলেন। সো ভেরি ডেঞ্জারাস রেফারি, এবং অবশ্যই গুড রেফারিং তিনি করে থাকেন। হেড আউট, জেরি, আলামিন না জেরি সেখানে ছিলেন অবশ্য। যে ধরনের আক্রমণ করা দরকার গোল পরিশোধের জন্য, সেটি কিন্তু এখনো পর্যন্ত এই দ্বিতীয়ার্ধে 7 মিনিটে গোল খাওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি না। এবারে সুযোগ এসেছে, জার্সি নাম্বার 10 জেরিকে কড়া মার্কিং এ রেখেছিলেন এমেকা। এবারে বলটা পেয়েছেন জেরি, পরবর্তীতে উল্লাস, তিনি ক্লিয়ার করেছেন। আলামিন ডিফ্লেক্টেড হয়েছে, হেড আউট, এখনো বিপদ কাটেনি। পরবর্তীতে মুস্তাসিব, তিনি ক্লিয়ার করেছেন, বল পেয়েছেন জার্সি নম্বর 7 শাওন। উত্তেজনা ম্যাচের মধ্যে দারুণ ফুটবল এই মুহূর্তে, আক্রমণ পাল্টা আক্রমণ। শাওন ডিফ্লেক্টেড, বাধাপ্রাপ্ত। সাইফুল হারিয়ে খুঁজছেন প্রাণ ভোমরা, আজকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। এবার অবশ্য সাইড লাইনের বাইরে আরও একটা থ্রোয়িংটা এই মুহূর্তে লাভ করেছেন অবশ্য ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম কোয়ার্টার ফাইনাল। 1-0 গোলের ব্যবধানের লিড এই মুহূর্তে শেখ কামাল স্মৃতি সংসদের। আগামীকাল এই টুর্নামেন্টের আরও একটা বড় ম্যাচ, আরও একটা দুর্দান্ত ম্যাচ, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কমেন্ট্রি হবে, পাশাপাশি অ্যাকশনটা আপনারা দেখতে পাবেন ঐতিহ্যবাহী রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে, যেখানে মোকাবেলা করবে 2 নং চরবংশী ফুটবল একাদশ সুদূর রামগঞ্জ থেকে আগত ধলটা রংধনু ক্রীড়া সংঘের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে আরও একবার কমেন্ট্রিতে পরিবর্তন, আসছেন মাসুদুর রহমান। সুপ্রিয় দর্শক, ধারা বিবরণীতে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদুর রহমান। 1-0 গোলে এগিয়ে শেখ কামাল স্মৃতি সংসদ। গোল পরিশোধে মরিয়া ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। শাওন, রেফারি তাহসিন ফরহাদের বার্ষি, শাওনের হাতে লাগায় হ্যান্ডবল লাভ করেছে ইসলামিয়া বাজার কাঠেরপুল স্পোর্টিং ক্লাব। শট নেবেন দলীয় স্টপার 5 নং জার্সিধারী খেলোয়াড়, প্রস্তুত গোলরক্ষক। দুজন খেলোয়াড়ের মানব প্রাচীর। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের জানিয়ে দিচ্ছি
চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আগামীকাল ঠিক বিকেল 3টায়। চমৎকার শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, যে কথাটি বলছিলাম, চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল ঠিক বিকাল 3টায়। আগামীকালকের খেলায় মুখোমুখি হবে 2 নং চরবংশী ফুটবল একাদশ বনাম সুদূর রামগঞ্জ থেকে আগত দলটা রংধনু ক্রীড়া সংঘ। আগামীকালকের খেলা দেখার জন্য সকল দর্শকদের অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। গোলকিক শেখ কামাল স্মৃতি সংসদ। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই প্রথম কোয়ার্টার ফাইনালে দু দলেই কিন্তু দুজন বিদেশি খেলোয়াড় নিয়ে এসেছে ছন্দময় ফুটবল, নান্দনিক ফুটবল দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। গোলরক্ষক অনিক, সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, গোলরক্ষক অনিক তিনি বল বসাচ্ছেন। শট নেবেন দলীয় রক্ষণভাগের অতন্ত্র প্রহরী। উঁচু করে শট, কড়া মার্জিনে রেখেছেন এমেকাকে, পেয়েছে নাম্বার 11। বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, দলীয় অধিনায়ক তিনি ক্লিয়ার করেন। বল চলে যায় পূর্ব পার্শ্বরেখার বাইরে। থ্রোইন শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। জার্সি নাম্বার 3 তিনি থ্রোইন করবেন, দিয়েছেন শাওনের উদ্দেশ্যে। শাওন দূরপাল্লার শট, সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় ক্লিয়ার করেন, পেয়েছেন দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 7। বাম পায়ের শট বিক্রমের, চমৎকার আড়াআড়িভাবে খেললেন, উঁচু করে শট মুস্তাজেব রাখতে পারেনি। দলীয় স্টপার আকাশ ছোঁয়া কিক প্রস্তুত। গোলরক্ষক বলের লাইনে ছিলেন, উঁচু করে বলই, উদ্দেশ্য বিদেশি খেলোয়াড়, রাখতে পারেনি। ক্লিয়ার করেন উল্লাস, দলীয় অধিনায়ক, দিয়েছে বাম প্রান্তে। নিজেদের সীমানা থেকে আক্রমণে যাবার চেষ্টা, পাল্টা আক্রমণে শেখ কামাল, পেয়েছে শাওন। মুস্তাজেব টোকা দিয়ে সামনে বাড়ালেন, উদ্দেশ্য জার্সি নাম্বার 10 বিদেশি খেলোয়াড়, রাখতে পারেনি গোলরক্ষক। উঁচু করে বলি, উল্লাস কড়া মার্জিনে রেখেছেন বিদেশি খেলোয়াড়। এর আগেই বল চলে যায় অবশ্যই গোল লাইনের বাইরে। গোল কিক শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। গোলরক্ষক অনিক বল বসাচ্ছেন, শট নেবেন 6 নং জার্সিধারী খেলোয়াড় কামারা। সুদূর নাইজেরিয়া থেকে বাংলাদেশে এসে আমাদের ঘরোয়া ফুটবলে দর্শকদেরকে ছন্দময় ফুটবল খেলা উপহার দিতে সক্ষম 9 নং জার্সিধারী খেলোয়াড়, ক্লিয়ার করেন, বল চলে যায় আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবে 5 নং জার্সিধারী খেলোয়াড়, আড়াআড়িভাবে খেললেন দলীয় অধিনায়ক, নিজের নিয়ন্ত্রণে বল, ভুল পাস, সেখানে 2 নং জার্সিধারী খেলোয়াড় তিনি ক্লিয়ার করেন, বল চলে যায় আবারও গোল লাইনের বাইরে। গোল কিক শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধু, আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি আগামীকাল ঠিক বিকেল 3টায় চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। আগামীকালকের খেলায় মুখোমুখি হবে 2 নং চরবংশী ফুটবল একাদশ বনাম শুধু রামগঞ্জ থেকে আগত দলটা রংধনু ক্রীড়া সংঘ। গোল কিক উদ্দেশ্য শাওন, ক্লিয়ার করেন 5 নং জার্সিধারী খেলোয়াড়। মধ্যমাঠ থেকে আক্রমণে যাবার চেষ্টা ইসলামিয়া বাজার, 10 নং জার্সিধারী বিদেশি খেলোয়াড়, রাখতে পারেনি, পেয়েছে জার্সি নাম্বার 7 দলীয় অধিনায়ক, দিয়েছে ডান প্রান্তে 2 নং জার্সিধারী খেলোয়াড়। আবারও বিক্রম ব্যাক পাস করলেন, চমৎকার ডেলিভারি, ক্লিয়ার করেন উল্লাস। মধ্যমাঠে হেড এমেকা, শাওনের উদ্দেশ্যে ফাঁকা জায়গায় শাওন কি করলেন শাওন, ফাঁকা গোলকিপার পেয়েও গোল করতে ব্যর্থ শাওন। বল চলে যায় গোল লাইনের বাইরে, গোল কিক হয়ে গেল। নিজেদের সীমানা থেকে পরিকল্পিত আক্রমণে যাবার চেষ্টা ইসলামিয়া বাজার, উল্লাস তিনি ক্লিয়ার করেন, বল চলে যায় আবারও গোল লাইনের বাইরে। গোল কিক ইসলামিয়া বাজার কাঠেরপল্লী স্পোর্টিং ক্লাবের অনুকূলে। গোলরক্ষক সাদাম তিনি বল বসাচ্ছেন, নিজেই শট নেবেন, উঁচু করে শট, ক্লিয়ার করেন
পেয়েছে জার্সি নাম্বার 8 বিক্রম, চমৎকার একটি শট। গোলরক্ষকে যাত্রা ক্লিয়ার করেন, বল চলে যায় গোলকিপারের হাতে লেগে গোল লাইনের বাইরে। কর্নার কিকটি লাভ করেছে ইসলামিয়া বাজার কাঠের পুলিশ স্পোর্টিং ক্লাব। প্রস্তুত গোলরক্ষক অনেক দুর্বল শট। সুপ্রিয় দর্শক, পেয়েছে মধ্য মাঠে বিদেশি খেলোয়াড় জার্সি নাম্বার 10 একক প্রচেষ্টায় টোকা দিয়ে সামনে বাড়ালেন। উদ্দেশ্য নাম্বার 8 রাহুল, নিজের নিয়ন্ত্রণে বল, ডান প্রান্ত দিয়ে এগিয়ে যাচ্ছেন রাহুল, এখনো নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। অবশেষে পেয়েছে 6 নং জার্সিধারী খেলোয়াড় আল আমিন, ক্লিয়ার করে পাল্টা আক্রমণে যাবার চেষ্টা। শেখ কামাল, আল আমিন নিজের নিয়ন্ত্রণে বল এবং রেফারির বাঁশি। ফাউল ফ্রি কিক লাভ করেছে ইসলামিয়া বাজার কাঠের পুলিশ স্পোর্টিং ক্লাব নিজেদের সীমানা থেকে। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল শেখ কামাল স্মৃতি সংসদ 1, ইসলামিয়া বাজার কাঠের পুলিশ স্পোর্টিং ক্লাব 0। গোল পরিশোধে মরিয়া ইসলামিয়া বাজার গোলরক্ষক, তিনি চমৎকার একটি শট, হেড হয়েছে। সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় সেই রক্ষণভাগের অতন্ত্র প্রহরী 6 নং জার্সিধারী খেলোয়াড় তিনি ক্লিয়ার করেন। পাল্টা আক্রমণে শেখ কামাল ডান প্রান্ত দিয়ে জার্সি নাম্বার 11 মাইনাস করেছেন রাহুল, চমৎকার একটি বাম পায়ের শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বল চলে যায় আবারও গোল লাইনের বাইরে। গোল কিক ইসলামিয়া বাজার কাঠের পুলিশ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। গোলরক্ষক সাদ্দাম তিনি শট নেবেন, দিয়েছে বাম প্রান্তে। পাল্টা আক্রমণে শেখ কামাল, রাহুল নিজের নিয়ন্ত্রণে বল, একজনকে কাটালেন, দেখছেন কাকে দেওয়া যায়, দিয়েছে 15 নং জার্সিধারী খেলোয়াড় মধ্যমা মুস্তাজিম, বাম পায়ের শট। সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় গড়িয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। গোল কিক ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব নিজেদের সীমানা থেকে আক্রমণে যাবার চেষ্টা। উদ্দেশ্য নাম্বার 8 উল্লাস, ক্লিয়ার করেন, পেয়েছে রাহুল, দিয়েছে বিদেশি খেলোয়াড়ের উদ্দেশ্যে। সেখানে শাওন ছিলেন রক্ষণ ভাগ করতে ক্লিয়ার। দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 7 রাখতে পারেনি। মধ্যমাঠ থেকে আক্রমণে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব বিদেশি খেলোয়াড়ের উদ্দেশ্যে প্রস্তুত। গোলরক্ষক অনেক, কোনো বিপদ নয়। গোলরক্ষক অনেক নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে এসে বলকে নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব 0, শেখ কামাল স্মৃতি সংসদ 1। খেলার এই অবস্থায় আরও একবার ধারা বিবরণীর পরিবর্তন আসছে ইমন রহমান। ধন্যবাদ মাসুদুর রহমান। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম কোয়ার্টার ফাইনালে এই মুহূর্তে শেখ কামাল স্মৃতি সংসদ তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইসলামিয়া বাজার কাঠের পুলিশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। যখনই গোলটা হয়েছিল দ্বিতীয়ার্ধের একেবারে 7 মিনিটের মাথায় এসে কিন্তু গোলটা করেছে এবং তারপর থেকেই কিন্তু শেখ কামাল স্মৃতি সংসদ নিজেদের খোলস থেকে বেরিয়ে এসেছে। প্রতিপক্ষের উপর অনেকটা প্রেশার ক্রিয়েট করে খেলেছে, অনেকগুলো ভালো আক্রমণ ছিল, অবশ্য ব্যবধানটাকে বাড়াতে পারেনি। অপরদিকে ইসলামিয়া বাজার কাঠের পুলিশ স্পোর্টিং ক্লাব তারা গোল খেয়ে কিন্তু কেমন যেন একটা নিষ্প্রাপ ভাব তাদের মধ্যে। গোলটা পরিশোধ করতে হলে নিজেদের ডিফেন্সিভ জোন, মিডফিল্ড জোন এবং সেখান থেকে প্রচুর পরিমাণ বলটাকে কিন্তু সাপ্লাই করতে হবে এই ফরওয়ার্ডদেরকে, সেটার কিন্তু অনেক অভাব রয়েছে তাদের মধ্যে। এবং গুছিয়ে ফুটবল খেলতে হবে, পাসিং ফুটবল খেলতে হবে এবং সেখান থেকে একটা পরিকল্পনা মাফিক আক্রমণ থেকে যদি একটা গোছালো আক্রমণ থেকে যদি বলটাকে জালে জড়াতে পারে এবং ভালো ফিনিশিং আসে তাহলে হয়তো এই ম্যাচে কামব্যাক করতে সক্ষম হবে। আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারাই চলে যাবে এই টুর্নামেন্ট চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম সেমিফাইনালে। সেই সেমিফাইনালে যাওয়ার লড়াই শেখ কামাল স্মৃতি সংসদ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইসলামিয়া বাজার কাঠের পুলিশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আমরা ধারা বিবরণী কক্ষ থেকে আমি ইমন রহমান, সাইফুল ইসলাম সোহেল রয়েছেন এবং ধারা বিবরণী কক্ষ পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ, আনোয়ার ট্রেডার্স, আনোয়ার কসমেটিক্স, আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, হায়দারগঞ্জ বাজার, প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসেন খান। বিক্রম সতীর্থ ফুটবলার সাইফুলের উদ্দেশ্যে দিয়েছেন এবং গোল কিক শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে।
এই ম্যাচে এই মুহূর্তে কিছুটা হলেও নির্ভর এগিয়ে রয়েছে। অবশ্য ফুটবলে একটা গোল কখনোই নিরাপদ নয়, যে কোনো সময় প্রতিপক্ষ গোল আদায় করে নিতে পারে এবং সেখান থেকে ম্যাচে ফিরে আসতে পারে। সেজন্য অন্তত একটা কঠিন ডিফেন্সিভ লাইন কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ। এই মুহূর্তে উঁচু করে বাড়িয়েছিলেন সতীর্থ ফুটবলার শাওনের উদ্দেশ্যে, সেখান থেকে বাম প্রান্ত দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা। এই ম্যাচের একমাত্র গোলদাতা শাওন নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, 4 জনকে কাটিয়েছিলেন। অবশ্য সর্বশেষ পর্যায়টা বজায় রাখতে পারেনি। মধ্য মাঠে বল উঁচু করে বাড়িয়েছেন, সতীর্থ ফুটবলার নেই, সেখান থেকে ক্লিয়ার হয়েছে এবং কামারা তিনি ক্লিয়ার করেছেন শেখ কামালের মধ্য মাঠে যাত্রায়। আল আমিন বিদেশি রিক্রুট প্রান্ত বদল করে দিয়েছেন। অবশ্যই সেখানে দলীয় ক্যাপ্টেন উল্লাস তিনি ক্লিয়ার করেছেন এবং মধ্য মাঠে বল কিছুটা এই মুহূর্তে এলোমেলো ফুটবল এয়ারে রেখে খেলার চেষ্টা করছেন সবাই, বলটার দখল নেওয়ার চেষ্টা করছেন এবং একটা ফাউল। বিদেশি রিক্রুট জার্সি নাম্বার 10 জেরিকে পেছন থেকে আলতো করে পুশ করে দিয়েছেন জার্সি নাম্বার 19 সোহেল, যার কারণে রেফারি তাহসিন ফরহাদ খুব কাছেই ছিলেন, জানিয়ে দিয়েছেন পরিষ্কার ফাউল। এ যাত্রায় সেট পিসটা কিন্তু ডি বক্সের সেন্টার সার্কেল থেকে এগিয়ে যাওয়ার আরও একটা সুবর্ণ সুযোগ তাদের জন্য। বলটা কি জালে জড়াবে, গোলটা কি আদায় করে নিতে পারবে ইসলামিয়া বাজার কাছের হলে স্পোর্টিং ক্লাব? দেখতে হলে কিন্তু থাকতে হবে এই শতবর্ষী ঐতিহ্যবাহী চরাবেল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে। অবশ্যই না, ডিফ্ল্যাক্টেড হয়েছে, মানব ওয়ালে লেগে প্রতিহত কাউন্টার অ্যাটাকে ওঠার একটা চেষ্টা শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। পূর্ব পার্শ্ব রেখার বাইরে বল, থ্রোইন ইসলামিয়া বাজার কাঠের স্পোর্টিং ক্লাবের অনুকূলে, পেছনে দিয়েছেন নিজেদের অর্ধ থেকে আরও একবার থ্রোইন পূর্ব পার্শ্ব রেখার বাইরে ইসলামিয়া বাজার কাঠের স্পোর্টিং ক্লাবের অনুকূলে। মিসুদ নিচু করে বাড়িয়েছেন এবং দলীয় ক্যাপ্টেন বিক্রমের উদ্দেশ্যে দিয়েছিলেন ক্যাপ্টেন লিডিং অন দ্য ফ্রন্ট, যেটা বলেছিলেন এর আগে সাইফুল ভাই, সেটার কিন্তু বড্ড অভাব তার মধ্যে এবং ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, নিজের পারফরমেন্সটাকে দিয়ে সতীর্থদেরকে ফুটবলটাকে খেলিয়ে নিতে হবে এবং সেটা কিন্তু করতে পারছেন না এই মুহূর্তে বিক্রম, যার ফলে ব্যাকফুটে ইসলামিয়া বাজার কাঠের স্পোর্টিং ক্লাব তারা 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে শেখ কামাল স্মৃতি সংসদের অনুকূলে। এই মুহূর্তে মাঠের মধ্যে প্রচুর পরিমাণ ফুটবল প্রেমী দর্শকরা আমাদের এই ম্যাচটা কিন্তু উপভোগ করছেন, যারা ফুটবলকে ভালোবাসেন, ফুটবলকে যারা হৃদয়ে ধারণ করেন, ফুটবলের ডাকে তারা সাড়া দিয়ে চলে এসেছেন এই ঐতিহ্যবাহী শতবর্ষী চরাবাবিল রচিমুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল দেখার জন্য। মোকাবেলা করছে শেখ কামাল স্মৃতি সংসদ, তাদের প্রতিপক্ষ ইসলামিয়া বাজার কাঠের স্পোর্টিং ক্লাব এবং ম্যাচের স্কোর লাইন শেখ কামাল স্মৃতি সংসদ 1, ইসলামিয়া বাজার কাঠের স্পোর্টিং ক্লাব 0। দর্শক জানিয়ে দিচ্ছি আরও একটা হলুদ কার্ড অনেককে দেওয়া হয়েছে, এই নিয়ে 4টা হলুদ কার্ড শেখ কামাল স্মৃতি সংসদের। অনেক কিছুটা টাইম ওয়েস্ট করার চেষ্টা করেছেন, এগিয়ে রয়েছেন নির্বাণ হয়ে, যার কারণে কিছুটা টাইম ওয়েস্টের প্রচেষ্টা এবং রেফারি হলুদ কার্ড দিয়ে যাত্রায় সতর্ক করেছেন। দর্শক বলছিলাম চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 আরও একটা কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকালকে এই মাঠে। গ্রুপ সি চ্যাম্পিয়ন রংধনু ক্রীড়া সংঘ রামগঞ্জ তারা মোকাবেলা করবে গ্রুপ এ রানার আপ 2 নং চরবংশী ফুটবল একাদশের। অতিরিক্ত 2 মিনিট একেবারেই কিন্তু প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের অন্তিম মুহূর্তে চলে এসেছে, শেষের দিকে চলে এসেছে ম্যাচটা। শেখ কামাল স্মৃতি সংসদ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। যদি তারা জয়লাভ করে তাহলে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে সক্ষম হবে এবং যদি ইসলামিয়া বাজার কাঠের স্পোর্টিং ক্লাব ফিরে আসে এই ম্যাচে কামব্যাক করতে সক্ষম হয় তাহলে কিন্তু একটা জমজমাট লড়াই আবারও অপেক্ষা করছে। এবং যখনই বলছিলাম আরও একবার আক্রমণে ওঠার প্রচেষ্টা ছিল এবং এই মুহূর্তে 940 জনেরও বেশি দর্শক আমাদেরকে অনলাইনে দেখছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং এরই সাথে সাথে আপনারা অনেক বেশি লাইক করবেন, শেয়ার করবেন, যাতে সর্বোচ্চ সংখ্যক ফুটবল প্রেমীর কাছে এই ম্যাচটি পৌঁছে যায়। এই চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এই হায়দারগঞ্জের ঐতিহ্যটা যেন তাদের কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন জুলহাস মাহমুদ, অসাধারণ ধারাভাষ্য, ধন্যবাদ। হোসাইন আনসারি, ধন্যবাদ আপনাকে। জসিম আজিজ রহমান বাহরাইন থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রয়েছে। নোয়াখালীদেরকে রয়েছেন অসাধারণ আপনাদের হাফিজ দেলোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। হৃদয় অধিকারী, মাসুদ রানা, আপনাদের প্রত্যেকে ধন্যবাদ। 950 জনের মতো রয়েছেন আমাদের সাথে, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক,
এই মুহূর্তে আরো একটা আক্রমণে ওঠার চেষ্টা, বলটা কিন্তু পেয়ে গিয়েছে সেই সফর ফাঁকা জায়গায়, নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন, এখনো রেখেছেন, একটা ফাঁকা জায়গায় পেয়েছিলেন গোল করার আরেকটা সুবর্ণ সুযোগ, তিনি কিন্তু মিস করেছেন। এখনো পর্যন্ত বিপদটা কাটেনি, বলটা এয়ারে রয়েছে, হ্যাট কি হবে, হ্যাটটা হয়েছে অবশ্য সেখানে সাদ্দাম, তিনি বেরিয়ে এসেছেন এবং অ্যাডিশনাল 2 মিনিট, অতিরিক্ত 2টা মিনিট কিন্তু যোগ হয়েছে এই ম্যাচে। সে কামাল স্মৃতি সংসদ বনাম ইসলামিয়া বাজার কাঠের বল স্পোর্টিং ক্লাব, সে কামাল স্মৃতি সংসদ প্রথম কোয়ার্টার ফাইনালে এগিয়ে রয়েছে সেমিফাইনালে যাওয়ার। যখনই বলছিলাম এই কথা, ঢুকে পড়েছিলেন শামীম এবং একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন। 2টি মিনিট রয়েছে ইসলামিয়া বাজার কাঠের বল স্পোর্টিং ক্লাবের, 120 সেকেন্ড, একজন খেলোয়াড় আহত হয়ে রয়েছেন সে কামাল স্মৃতি সংসদের। 2 মিনিট সময় রয়েছে ইসলামিয়া বাজার কাঠের বল স্পোর্টিং ক্লাব। ম্যাচে ফিরে আসবে কি ইসলামিয়া বাজার? অপরদিকে সে কামাল স্মৃতি সংসদ নির্ভর হয়ে রয়েছে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম কোয়ার্টার ফাইনাল থেকে প্রথম সেমিফাইনাল কারা নিশ্চিত করবে? নাটকীয়তা কি রয়েছে এই ম্যাচে? ফুটবলটা ক্ষণে ক্ষণে রং বদলায়, হয়তো এই ম্যাচের রংটাও বদলে যেতে পারে। যদি বদলাবে কি বদলাবে না সেটা দেখতে হলে থাকতে হবে এই মাঠে। চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020 প্রথম কোয়ার্টার ফাইনাল, সে কামাল স্মৃতি সংসদ 1, ইসলামিয়া বাজার কাঠের বল স্পোর্টিং ক্লাব। কর্নার কিক উঁচু করে বাড়িয়েছেন, হ্যাটটা কি হবে? হয়নি এবং ক্লিয়ার করেছেন সাইফুল। এর আগে অনেক ভালো খেলেছিলেন, দারুণ ছিলেন, বাম্পায়ের একটা প্রচেষ্টা, প্রান্ত বদল করে ঢুকে পড়েছেন, বলটা রেখেছেন এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে। রবিন কাটব্যাকটা করেছেন, ও মাই গড! এ যাত্রায় কামারা তিনি ত্রাতা হয়ে দাঁড়িয়েছেন, ওন গোল হয়ে যাচ্ছিল, বলটা যদি জালে জড়াতো কি হতো শেখ কামালের। অবশ্য ভাগ্যটা সহায় ছিল, যার কারণে ব্যাক টু ব্যাক আরও একটা কর্নার আদায় করে নিয়েছে। ম্যাচটা কিন্তু শেষ মুহূর্তে এসে 1K 1000-এরও বেশি আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। ম্যাচটা জমে উঠছে, শেষ সুযোগ তাদের জন্য, নিচু করে বাড়ালেন, কোথায় বাড়ালেন? একেবারে একটা দুর্বল কিক, একটা সুযোগ ছিল, শেষ সুযোগ তাদের জন্য। অবশ্য এটাও ব্যর্থতায় পর্যবসিত, যে কোনো সময় শেষ বাঁশিটা বাঁচতে পারে। দেখা যাক কি হয় চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। এবং আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে আরও একটা ম্যাচ, 2 নং সর্বংশী ফুটবল একাদশ মোকাবেলা করবে ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাবের। আগামীকালকের ম্যাচ দেখার অগ্রিম আমন্ত্রণ রইল ধারা বিবরণী কক্ষ থেকে। আমরা রয়েছি 2 জন, আমি ইমন রহমান, সাথে রয়েছে সাইফুল ইসলাম সোহেল। এই মুহূর্তে মধ্য মাঠে নিজেদের নিয়ন্ত্রণে উঁচু করে বাড়িয়েছেন, পেয়েছেন, নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, গোলে কি আসবে? অবশ্যই না, সেখানে ক্লিয়ার করেছেন কামারা। ডিফেন্সের দারুণ খেলেছেন আজকে, প্রতিপক্ষের সবগুলো আক্রমণকে রুখে দিতে সক্ষম হয়েছে। একেবারে শেষ সুযোগ তাদের জন্য ইসলামিয়া বাজার কাঠের বল স্পোর্টিং ক্লাবের জন্য। লম্বা করে বাড়িয়েছেন, হ্যাঁ কি হবে, বলটা কি হবে? লাফিয়ে উঠেছেন, সুযোগটা রয়েছেন, ও মাই গড! কি করলেন জার্সি নাম্বার 8 শামীম, লাফিয়ে উঠেছিলেন, ব্যাক কিকটাও করেছিলেন। অবশ্য বাইসাইকেল কিকটা কিন্তু তুচ্ছই হয়নি। অবশ্য আরও একজন খেলোয়াড় অসুস্থ, দলীয় ক্যাপ্টেন উল্লাস, তিনি কিছুটা আহত। এই মুহূর্তে সে কামাল স্মৃতি সংসদ, শেষ বাঁশিটা যদি বাজে তাদের জন্য, তারা কিন্তু উল্লাসে ফেটে পড়বে। অপরদিকে ইসলামিয়া বাজার কাঠের বল স্পোর্টিং ক্লাব ম্যাচে কামব্যাক করার সুযোগটা এখনো পর্যন্ত তাদের রয়েছে। দেখা যাক কি হয়, যে কোনো সময় শেষ বাঁশিটা বেজে যেতে পারে চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। কামারা, যখনই বলছিলাম রেফারির লম্বা বাঁশি, এটা কিন্তু বিষাদের সুর হয়ে এসেছে ইসলামিয়া বাজারের জন্য। অপরদিকে শেখ কামাল স্মৃতি সংসদ এই ম্যাচে 1-0 গোলের ব্যবধানে ইসলামিয়া বাজার কাঠের বল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রথম সেমিফাইনাল নিশ্চিত করতে সক্ষম হয়েছে এবং প্রথম দল হিসেবে তারা সেমিফাইনাল নিশ্চিত করেছে। কংগ্রাচুলেশনস শেখ কামাল স্মৃতি সংসদ। এই মুহূর্তে আমরা ধারা বিবরণী কক্ষ থেকে আমি ইমন রহমান রয়েছে, আমার সাথে রয়েছে সাইফুল ইসলাম সোহেল। কমেন্ট্রি পাওয়ার্ড বাই আনোয়ার গ্রুপ অফ স্মল বিজনেস, আনোয়ার কসমেটিক্স, আনোয়ার ট্রেডার্স, হায়দারগঞ্জ বাজার, রায়পুর, লক্ষ্মীপুর এবং প্রোপাইটার মোহাম্মদ আনোয়ার হোসাইন। এই মুহূর্তে ম্যাচটা কিন্তু সম্পন্ন হয়েছে। শেখ কামাল স্মৃতি সংসদ
তারা 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করেছে ইসলামিয়া বাজার কাঠের গোল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এবং চতুর্থ ম্যাক্সন্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2020-এর প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে সক্ষম হয়েছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন হবে। আমাদের সাথে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক রয়েছিলেন এবং এর সাথে অনলাইনে দেশ বিদেশে হাজার হাজার দর্শকও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আজকে প্রথমবারের মতো 1000-এরও বেশি দর্শক আমাদের সাথে একসাথে যুক্ত হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই ম্যাচটি কিন্তু সম্পন্ন হয়েছে 1-0 গোলের ব্যবধানে। ইসলামিয়া বাজার কাঠের স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে স্বপ্নের সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ। দলের পক্ষে একটি গোল করেছেন জার্সি নাম্বার 11, তিনি কিন্তু দলকে ব্যবধান করে দিয়েছেন এবং দলের জয়ের পক্ষে সবচেয়ে বড় কাজটি কিন্তু তিনিই করেছেন। আমরা চলে এসেছি প্রেজেন্টেশন সেরিমনি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। দুটি দলে কিন্তু চমৎকার ফুটবল খেলেছে, তবে এন্ড অফ দ্য গেম একটি দলকে পরাজয় মেনে নিতেই হবে, সেটাই কিন্তু হয়েছে ইসলামিয়া বাজার কাঠের স্পোর্টিং ক্লাবের জন্য। এবং ভালো খেলেও তারা কিন্তু এই ম্যাচে হেরে কিন্তু বিদায় নিতে হয়েছে এই টুর্নামেন্ট থেকে। কংগ্রেচুলেশন শেখ কামাল স্মৃতি সংসদ, অসাধারণ ফুটবল তারা উপহার দিয়েছে। প্রেজেন্টেশন সেরিমনি অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যেই অনুষ্ঠিত হবে। আমরা চলে যাব প্রেজেন্টেশন সেরিমনিতে। অনেকেই আমাদেরকে দেখছেন ফেসবুকে, আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। সেমিফাইনাল দল হিসাবে সেমিফাইনাল উন্নীত হয় তাদের দর্শক, সমর্থক, খেলোয়াড়, কর্মকর্তা বৃন্দদেরকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। স্পোর্টিং ক্লাবকেও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তারা চমৎকার খেলেছে এবং তাদের সুন্দর দর্শকদের চমৎকার জাহাঙ্গীর ভাই, এই জাহাঙ্গীর মামা ঢুকতে দিন না, আজকের এই প্রেজেন্টেশন পার্টিতে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সক্রিয় সদস্য জনাব কৌশিক আহমেদ সোহেল। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জনাব ফারুকুজ্জামান সর্দার। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি শামীম হোসেন লিটন এবং আজকের বিজয়ী দলের ম্যানেজার ডাক্তার কামাল সাহেবকে মঞ্চে আসার জন্য পড়ে যাবে এই যে এটা ধাক্কায় পোলাপান্ডি কেন ধাক্কা আসছে? আরে ডাক্তার কামাল ভাই জাহাঙ্গীর মামা, আপনার এখানে থেকে একটু কেউ না ধরে ভর্তি শেষ হয়ে যাবে, আমরা শো করতাম না পরে। সুপ্রিয় সুধীমণ্ডলী, এই প্রেজেন্টেশন অনুষ্ঠান উপস্থাপন করবেন আমাদের জাতীয় ধারাভাষ্যকার সাইফুল ইসলাম সোহেল। থ্যাংক ইউ মুস্তফা কামাল। প্রথমেই একটা বড় করতালি চাই শেখ কামাল স্মৃতি সংসদের জন্য। প্রথম দল হিসাবে এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি অভিনন্দন, দুর্দান্ত ফুটবল খেলেছে, যদিও 0-1 গোলে পরাজিত হয়েছে কাঠের পোল ইসলামিয়া বাজার স্পোর্টিং ক্লাব। আমরা কমেন্ট্রি বক্সে প্রথমেই আজকে পোস্ট ম্যাচ শোতে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মিজানুর রহমান সর্দার আপনাকে, পাশাপাশি ফারুকুজ্জামান সর্দার, পাশাপাশি জনাব কৌশিক আহমেদ সোহেল এবং বিজয়ী দলের ম্যানেজার জনাব ডাক্তার কামাল হোসেনকে। আমরা আজকে আমাদের এই ম্যাচের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যান অফ দি ম্যাচ আজকের জুরি বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছে, আজকের ম্যাচের ম্যান অফ দি ম্যাচ একটা গোলই হয়েছে, যিনি একটা গোল করেছেন জার্সি নাম্বার 11 মিস্টার স্বপন। ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নাম্বার 11 স্বপন। সকলে ধরেন না সামনে ক্যামেরা। ম্যান অফ দি ম্যাচ একটা গোল করেছেন, নিজের দলকে 1-0 গোলে জয় এনে দিয়েছেন। আমরা কথা বলবো স্বপনের সাথে, প্লিজ। স্বপন, গোলকিপার মিস্টেক করেছিল, বলটা পায়ে এসেছিল নিজের, এরপরে দুর্দান্ত গোল করেছেন। প্রথম দল হিসেবে আপনার দল সেমিফাইনালে গেছে, অনুভূতিটা আসলে কেমন?
যে আসলে আমাদের ম্যাচ উইন হয়েছে, সেমিফাইনাল উঠছে। আশা করি আমরা সামনের ম্যাচে আরও ভালো খেলবো, আরও ভালো পারফরমেন্স করার জন্য সবাই ভালো খেলার জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা সামনের ম্যাচে সেমিফাইনাল জিততে ফাইনাল উঠতে পারি, সে আশায় রাখবো। একটা মাত্র ম্যাচ রয়েছে, জাস্ট ট্রফি থেকে, এই সোনালী ট্রফিটার জাস্ট একটা ম্যাচ দূরে রয়েছেন। নিজেদের গেম প্ল্যান আসলে সেমিফাইনাল, এরপরে যেহেতু ফাইনাল ম্যাচ যদি আপনারা খেলতে পারেন অর্থাৎ বিজয়ী হন, তো এই ম্যাচ নিয়ে গেম প্ল্যান হওয়া উচিত কেমন। পাশাপাশি হচ্ছে টুর্নামেন্টের যে আয়োজক কমিটির এত সুন্দর একটা আয়োজন, সব মিলিয়ে যদি কিছু বলতে চান। যে এত বড় টুর্নামেন্টে অনেক সুন্দর আয়োজন করেছে, কারণ অনেক সুন্দর আয়োজন হয়েছে। থ্যাংক ইউ। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আমরা স্বপনকে। এরই সাথে আমরা পোস্ট ম্যাচ শো শেষ করব। পোস্ট ম্যাচ শো পাওয়ার্ড বাই নিউ ফ্যাশন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, প্রোভাইডার মকবুল আহমেদ গাজী। এরই সাথে আমাদের পোস্ট ম্যাচ সেটি শেষ করছি। আগামীকাল এই টুর্নামেন্টের আরেকটা বড় ম্যাচ রয়েছে, বিগ ম্যাচ, যেখানে ২ নং চরবংশী ফুটবল একাদশ মোকাবেলা করবে দলটার রংধনু শুধু রামগঞ্জের বিরুদ্ধে। সেই ম্যাচের খেলার অগ্রিম বার্তা জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। সকলেই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।